নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন। আজকে রিজনিং লেকচার নাম্বার 10 কোডিং ডিকোডিং তোমাদের সঙ্গে স্টার্ট করতে চলেছে। কোডিং ডিকোডিং এর আজকে একটা স্পেশাল সেগমেন্ট আমরা ডিসকাস করব, যেটাকে বলা হয় কন্ডিশনাল কোডিং। ওকে, তো কন্ডিশনাল কোডিং নিয়ে আজকের আলোচনাটা হবে পুরোটাই। তো সবার আগে বলবো যে তোমরা যারা যারা লাস্ট লেকচার্স গুলোকে ফলো করেছো, তোমরা একবার প্লিজ ওগুলোকে একটুখানি কাছে দেখো, রিভাইজে দেখো। কারণ হচ্ছে লাস্ট লেকচারে আমরা কোডিং ডিকোডিং এর বেসিক্স এবং তার কিছু অ্যাডভান্সড ভার্সন সম্বন্ধে আমরা আলোচনা করেছি, যেগুলোর আজকে ফলো থ্রু হবে। ঠিক আছে, তো এগুলো আজকে কিন্তু আমাদের কাজে লাগবে। যে নতুন যে আমরা টপিক স্টাডি করতে চলেছি, তাতে কিন্তু আমাদের কাছে কাজে লাগবে। তো দেখো, হোয়াট ইজ কন্ডিশনাল কোডিং। ফার্স্ট অফ অল, কন্ডিশনাল কোডিং এর জিনিসটা এখানে কেমন করে দেওয়া হয়। এখানে কিছু লেটার্স দেওয়া আছে, ঠিক আছে, লাইক JKSTY IUOEA, এরকম কিছু লেটার্স দেওয়া আছে, এবং তার এখানে সংশ্লিষ্ট কিছু কোডস দেওয়া আছে। যেমন JK অ্যাজ এ পার্সেন্টেজ কোড করা হয়েছে, K এর জন্য এখানে এক্সক্লামেশন মার্ক ইউজ করা হয়েছে, S এর জন্য 2 ইউজ করা হয়েছে, T এর জন্য X ইউজ করা হয়েছে, Y এর জন্য @, এরকম করে পুরোটাই এখানে গিভেন যে কি আছে না আছে, এবং তার এগেনস্টে কিছু কন্ডিশনস ইউজ করা হয়েছে। এবার যদি এতটাই ইজি হতো যে ধরো A এর জন্য সোজা @ বসিয়ে দেবো, E এর জন্য X বসিয়ে দেবো, এরকম যদি এতটাই ইজি হতো, তাহলে করে তো আমরা এখানে নিশ্চয়ই এটাকে ডিসকাস করতাম না। কিন্তু কিছু কন্ডিশনস আছে, সেই কন্ডিশনস গুলো কি কি দেখো করবো। 4টে কন্ডিশন এখানে টোটাল দেওয়া আছে। বলেছে ফার্স্ট, ইফ ফার্স্ট এলিমেন্ট ইজ ভাওয়েল, দেন দ্য কোডস অফ ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্টস আর টু বি ইন্টারচেঞ্জড। মানে ধরো কোন একটা ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডটা ধরো ধরো অ্যাকশন, একটা ওয়ার্ড দেওয়া আছে ACTION, এরকম কিছু ধরো ওয়ার্ড দেওয়া আছে অ্যাকশন। আর এখানে বলার বিষয়, আমি এটাকে অ্যাজ অ্যান এক্সাম্পল ইউজ করলাম অ্যাকশন ওয়ার্ডটাকে, কিন্তু দেখো এর অনেক লেটার্স কিন্তু তুমি এখানে কোডে পাবে না। যেমন সি এর কিন্তু কোড দেওয়া নেই। তারপরে আই আছে, ও আছে, এন এর কিন্তু কোড এখানে দেওয়া নেই। ঠিক আছে, তো ডোন্ট ওয়ারি, এরকম টাইপের কোশ্চেনে তোমাকে ওয়ার্ডস এমনই দেওয়া হবে যেখানে এই লেটার্স গুলোই থাকবে, এছাড়া অন্য লেটার্স সেখানে থাকবে না। আমি এটাকে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ইউজ করছি। ধরো অ্যাকশন একটা ওয়ার্ড দেওয়া আছে, তো এখানে কি হচ্ছে, কন্ডিশন 1 বলছে ফার্স্ট এলিমেন্ট ইজ ভাওয়েল, তো অ্যাকশনের দেখো ফার্স্ট এলিমেন্ট এ, যেটা একটা ভাওয়েল, তো এইখানে আমরা এই ফার্স্ট কন্ডিশনটাকে আমরা অ্যাপ্লাই করে দেবো। ফার্স্ট কন্ডিশনটা অ্যাপ্লাই করলে কি হবে, বলা হয়েছে কোডস অফ দ্য ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্ট আর টু বি ইন্টারচেঞ্জড। মানে লাস্ট এলিমেন্ট হচ্ছে তোমার এন, আর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে এ, অর্থাৎ আমরা এর জায়গাতে এদের এ আর এন কি হবে, এদের কোডগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ইন্টারচেঞ্জ মানে এন এর যেটা কোড সেটা এখন এর ক্ষেত্রে ইউজ করব, আর এর যেটা কোড সেটা এখন এন এর ক্ষেত্রে ইউজ করব। এইটা হচ্ছে ইন্টারচেঞ্জিং এর কনসেপ্ট এখানে কাজ করবে। তো এটা হচ্ছে একটা কন্ডিশন দেওয়া আছে, যেটা ফার্স্ট কন্ডিশনটা এরকম ভাবে ফলো করবে। এবার জরুরি নয় যে সব জায়গাতে এরকমই 4 রকম কন্ডিশন দেওয়া থাকবে, যেটা এক্সাম্পল হিসেবে এখানে ইউজ করেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কন্ডিশন ইউজ করতে পারে, তোমাকে সেই অ্যাকর্ডিং ফলো আপ করতে হবে। এগুলো ন্যাচারালি হচ্ছে মেন্স এর প্যাটার্ন, এগুলো ন্যাচারালি মেন্সে এই ধরনের জিনিস এক্সপেক্টেড হয়। ওকে, তো ইফ লাস্ট এলিমেন্ট ইজ ভাওয়েল, দেখো প্রথমে ফার্স্ট এলিমেন্টের কথা বলেছে, এখন বলেছে যদি লাস্ট এলিমেন্টটা ভাওয়েল হয়, দেন কোড অফ দ্য লাস্ট এন্ড ফার্স্ট টু বি কোডেড অ্যাজ কোড অফ লাস্ট ডিজিট। মানে কি, ভালো করে বুঝবো। প্রথমটা যদি ভাওয়েল ছিল তখন বলছিল ইন্টারচেঞ্জ করব, কিন্তু যদি লাস্টে ভাওয়েল থাকে, ধরো কোন একটা ওয়ার্ড দেওয়া আছে, ধরো ক্রোয়েশিয়া, সাপোজ এখানে একটা ওয়ার্ড আমি ইউজ করছি ক্রোয়েশিয়া, তো লাস্ট যে ওয়ার্ড এলিমেন্ট সেটা হচ্ছে একটা ভাওয়েল, তখন কি করা হবে, লাস্ট এন্ড ফার্স্ট এলিমেন্ট টু বি কোডেড অ্যাজ দ্য কোড অফ লাস্ট ডিজিট। লাস্ট ডিজিট বা লাস্ট এলিমেন্ট, এটা ডিজিট এখানে ইউজ করা ঠিক হবে না, এলিমেন্ট বলতে হতো। তো লাস্ট এলিমেন্ট যেটা আছে এ, এই এর কোডটা হচ্ছে এর ক্ষেত্রেও ইউজ হবে, আর ফার্স্ট এলিমেন্ট যে সি, তার ক্ষেত্রেও আমরা এর জন্য যে কোড দেওয়া আছে সেটাকেই ইউজ করব। এটার মানে হচ্ছে এরকম। থার্ড বলেছে, ইফ দ্য ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্ট ইজ কনসোনেন্ট, মানে ফার্স্টটাও কনসোনেন্ট হবে, লাস্টেরটাও কনসোনেন্ট হবে। যেমন হয়তো এক্সাম্পল নিতে পারি সান, SUN সান, যার ফার্স্ট এলিমেন্টটাও কনসোনেন্ট এবং লাস্ট এলিমেন্টটাও কনসোনেন্ট। দেন কি বলেছে, দেন কোডস অফ বোথ দ্য এলিমেন্টস টু বি কোডেড অ্যাজ দ্য কোড অফ ফার্স্ট এলিমেন্ট। অর্থাৎ কি, তখন এস এর জন্য, অর্থাৎ ফার্স্ট এলিমেন্ট হচ্ছে এস, তো এস এর জন্য যে কোডটা থাকবে সেটা আমার এস এর জন্য ফলো করবে, সেই কোডটা আমার লাস্ট এলিমেন্ট এন এর জন্য ফলো করবে। এবার মজার বিষয়, তোমরা বলবে যে আচ্ছা, মাঝখানে যেখানে ওয়ার্ড আছে ইউ, এটার জন্য তো কিছু তাহলে বলা হলো না। তারপরে এইসব যে দুটো প্রথমে এক্সাম্পল নিলাম, এদের যে মাঝের লেটার্স গুলো এগুলোকে নিয়ে তো কোনো আমাকে কোনো কন্ডিশন বলা হলো না, তাহলে এদের জন্য আমি কি করব, কিচ্ছু না। ওই যে উপরে যে লেটার্স এবং কোডস এর যে সিরিজটা থাকবে, সেখানে ডেফিনেটলি তোমার এই মাঝের লেটার্স গুলোর জন্য কি কি কোড ইউজ করা হয় নরমালি, যেমন এখানে জি এর জন্য পার্সেন্টেজ, কে এর জন্য এক্সক্লামেশন, এগুলো হচ্ছে নর্মাল কন্ডিশন। মানে কোনো রকম এক্সট্রা কন্ডিশন যদি অ্যাপ্লাই না করি, তাহলে বাই ডিফল্ট এই লেটার গুলোর জন্য আমার এই এলিমেন্টস গুলো
মানে এই লেটার গুলোর জন্য আমার এই কোড গুলো ফলো করবে বাই ডিফল্ট। কিন্তু কিছু কন্ডিশনস অ্যাপ্লিকেশনের জন্য কোন কোন এলিমেন্টের আমাকে চেঞ্জ করতে হচ্ছে। এবার যেগুলোর উপর কন্ডিশন অ্যাপ্লাই হলো না, যেমন এখানে ইউ এর ক্ষেত্রে, এখানে আর ও এ টি আই এর ক্ষেত্রে, এখানে সি টি আই ও এই মাঝের লেটার গুলোর ক্ষেত্রে যেখানে কন্ডিশন অ্যাপ্লাই হলো না, সেখানে আমরা কি করব, সেখানে আমরা কেবলমাত্র বাই ডিফল্ট যে কোড গুলো দেওয়া থাকবে, ধরো আর এর জন্য কিছু একটা দেওয়া থাকতে পারে, ও এর জন্য কিছু একটা দেওয়া থাকতে পারে, বাই ডিফল্ট এই ডিফল্ট যে লিস্টটা আছে এইখান থেকে যেটা আছে আমরা সেটাকেই বসিয়ে দেবো, কোনো চেঞ্জেস ওখানে করব না। লাস্ট যেটা কন্ডিশন বলেছে, ইফ টু এলিমেন্টস উইথ সেম কোডস আর দেয়ার দেন বোথ শুড বি কোডেড অ্যাজ কোড অফ দ্য নেক্সট এলিমেন্টস ইন দি অ্যাবভ সিরিজ। ভালো করে বুঝবো, বলেছে ইফ টু এলিমেন্টস উইথ সেম কোডস আর দেয়ার, মানে ধরো দুটো এমন এলিমেন্ট আছে যাদের কোড হচ্ছে সেম, যেমন এইখানেই দেখো পাবো, যেমন ওয়াই এর জন্য হচ্ছে @কোড করা হয়েছে, আবার এ এর জন্য @কোড করা হয়েছে, দুটোরই কিন্তু সেম সেম কোডিং আছে। আবার জি এর জন্য পার্সেন্টেজ কোড করা হয়েছে, আই এর জন্য পার্সেন্টেজ কোড করা হয়েছে, সেম সেম কোডিং আছে। দেখো কোডিং গুলো কিন্তু রিপিট হয়েছে, দেখো পার্সেন্টেজ এক্সক্লামেশন 2x এই যে এই একটা সেট, আবার এই সেটটাই এখানে কিন্তু রিপিট করা হয়েছে পার্সেন্টেজ 2x। অর্থাৎ সেম সেম কোডিং কিন্তু আছে, যেমন জে আর আই এর সেম কোডিং, কে আর ইউ এর সেম কোডিং। কি বলেছে, ইফ টু এলিমেন্টস উইথ সেম কোডস আর দেয়ার দেন বোথ শুড বি কোডেড অ্যাজ কোড অফ দ্য নেক্সট এলিমেন্টস ইন দি অ্যাবভ সিরিজ। অর্থাৎ হচ্ছে কি, যে ধরো আমার কোনো জায়গাতে ধরো এই ধরো জে আর আই কোন একটা ওয়ার্ডে হয়তো একসঙ্গে ইউজ করা হয়েছে, ওকে আমার একসঙ্গে ইউজ করা হয়েছে, তাহলে আমরা ওখানে কি করব, দেন বোথ শুড বি কোডেড অ্যাজ দ্য কোড অফ the next element in the above series, code of the next element। অর্থাৎ j এর জন্য কি ইউজ করব, j এর জন্য আমার নেক্সট এলিমেন্ট যেটা আছে তোমার k, j এর নেক্সট এলিমেন্ট k, তাহলে k এর কোডটা হচ্ছে j এর কোড হয়ে যাবে, অর্থাৎ এক্সক্লেমেশন। আর i এর পরে আসছে কি, i এর নেক্সট এলিমেন্ট হচ্ছে সিরিজে u আছে, তাহলে u এর কোড হচ্ছে এক্সক্লেমেশন, সেটাকে আমরা ইউজ করব। অর্থাৎ এদের যে নেক্সট এলিমেন্ট, অর্থাৎ j এর নেক্সট এলিমেন্ট k, i এর নেক্সট এলিমেন্ট u, এদের যে নেক্সট এলিমেন্ট সেগুলোর আমরা কোডগুলোকে এখানে ফলো করব। এটা হচ্ছে এর মানে। তো এরকম কিছু ট্রিকি কন্ডিশনস এখানে অ্যাপ্লাই করা হবে, কন্ডিশনস গুলোকে ভালো করে পড়তে হবে এবং তাদের মানেগুলো বুঝতে হবে যে কি বলতে চেয়েছে, এবং তারপর আমাদেরকে প্রসিড করতে হবে। তো এবার কিছু এক্সাম্পলস আমরা চলে আসি। আগের যে কন্ডিশন গুলো বলা ছিল তার এগেইনস্টে কিছু কোশ্চেন্স। দেখো হোয়াট ইজ দ্য কোড ফর IKST, আমি একটা ওয়ার্ড এখানে লিখি IKST, কোনো ওয়ার্ড না, বেসিক্যালি জাস্ট সেট অফ লেটার্স IKST। তো এখানে দেখবো কি কি কন্ডিশনস আমার অ্যাপ্লাইড হচ্ছে। তো ফার্স্ট কন্ডিশন চলে আসো, বলেছে ইফ ফার্স্ট এলিমেন্ট ইজ ভাওয়েল তো দেন দ্য কোডস অফ ফার্স্ট, তো ফার্স্ট এলিমেন্ট ভাওয়েল বলেছে, এটা আমার কন্ডিশন। তো দেখো ফার্স্ট এলিমেন্ট কি ভাওয়েল হচ্ছে, অবশ্যই হচ্ছে, আমার ফার্স্ট এলিমেন্ট ভাওয়েল হচ্ছে। তো দেখা যাক কি হয়, the first element will be vowel, then the first and last elements are to be interchanged। অর্থাৎ কি হচ্ছে, ফার্স্ট আর লাস্ট এলিমেন্ট, তো আই এর কোড হচ্ছে এখানে এখন লাস্টে টি এর জায়গায় চলে আসবে, আর টি এর কোড হচ্ছে লাস্টে এখানে আই এর জায়গায় চলে আসবে। তাহলে আই এর কোড কি ছিল আমার এখানে, দেখো আই এর জন্য আমি ইউজ করেছিলাম এখানে পার্সেন্টেজ, আই এর কোড ছিল আমার এখানে পার্সেন্টেজ, তো এখানে লাস্টে আমার পার্সেন্টেজ চলে আসবে অবভিয়াসলি। আর টি এর কোড কি ছিল আমার এখানে, টি এর কোড আমার এখানে ছিল হচ্ছে এক্স, টি এর কোড এখানে এই যে এক্স দেওয়া আছে, তাহলে এক্সটা আমার হচ্ছে এখানে চলে আসবে, ফার্স্টে চলে আসবে। অর্থাৎ বুঝতেই পারছি যেটা অ্যান্সার হবে তার ফার্স্টে এক্স থাকবে, লাস্টে পার্সেন্টেজ থাকবে। তো অপশন ওয়াইজ যদি চেক করি, দেখো ফার্স্টে পার্সেন্টেজ এটাকে ভাগাও, ফার্স্ট এক্সক্লামেশন এটা দিয়ে হবে না, ফার্স্টে পার্সেন্টেজ এটাকেও ভাগাও, ফার্স্টে পার্সেন্টেজ এটাকেও ভাগাও, তো কোনোটাই হবে না, আমার একটাই অপশন বাঁচলো এক্স এক্সক্লামেশন 2%, যেটা আমার অ্যান্সার হওয়া উচিত। দেখে নেবো মাঝখানে শুধু কে আর এস, এদের উপর কোনো কন্ডিশন অ্যাপ্লাইড হবে না, তো কে আর এস এর যা যা কোড আছে সেগুলি আমরা ফলো করে দেবো। কে এর জন্য কোড হচ্ছে আমার এক্সক্লামেশন, আর এস এর জন্য হচ্ছে 2, তাহলে এক্সক্লামেশন এন্ড 2, তাহলে এক্সক্লামেশন এন্ড 2 এটা হচ্ছে আমার এখানে ফলো হবে। হয়ে গেল জিনিসটা সিম্পল, কোনো রকম কোনো প্রবলেম নেই, এটা হচ্ছে আমার নর্মাল এখান থেকে অ্যান্সার হবে। বোঝা গেল জিনিসটা, টাইপটা কিভাবে আমরা করছি সেটা নিশ্চয়ই বুঝতে পারলে। নেক্সট এক্সাম্পল দেখি, বলেছে হোয়াট ইজ দ্য কোড ফর EKUY, আবার লিখছে এটাকে EKUY, ওকে। এখানে দেখি আবার দেখো যেটা ফলো করলাম প্রথমে, যে ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ ভাওয়েল, তো কন্ডিশন 1 আবার ফলো করছে, ফার্স্ট এলিমেন্ট ইজ ভাওয়েল, এখানে ফার্স্ট এলিমেন্ট ভাওয়েল হয়েছে, অবভিয়াসলি হয়েছে ফার্স্ট এলিমেন্ট ভাওয়েল, ওকে। তো আমরা এখানে কি করব, এখানে আমরা ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্টস কে আবার ইন্টারচেঞ্জ করে দেবো, অর্থাৎ ই এর কোড এখানে এখন লাস্টে চলে আসবে, ওয়াই এর কোড এখানে এখন ফার্স্টে চলে আসবে। তো দেখে নি কি কি কোড আসছে, ই এর জন্য কোড আসছে আমার এক্স, আর ওয়াই এর জন্য কোড আসছে আমার এক্স আর তাহলে ই এর জন্য হচ্ছে এক্স, ই এর জন্য এক্স হচ্ছে একদম লাস্টে চলে আসবে, ওয়াই এর জন্য হচ্ছে ফার্স্টে চলে আসবে। তো প্রথমেই একটা ক্লু আমি পেয়ে গেলাম যে দিয়ে স্টার্ট হবে, এক্স দিয়ে খতম হবে। তো দেখো দিয়ে স্টার্ট এখানে নেই, কেটে দেবো, দিয়ে স্টার্ট এক্স এ লাস্ট এটা আছে, এটাকে হোল্ডে রাখছি, এক্সটা দিয়ে শুরু হচ্ছে এটা হবে না, এক্স দিয়ে স্টার্ট হচ্ছে এটা হবে না, আচ্ছা নান অফ দিস অপশন আছে, তো অবভিয়াসলি এখান থেকে এটা হওয়ার একটা চান্স আছে, দেখো এটা হওয়ার চান্স আছে, কেন বলছি কারণ নান অফ দিসও কিন্তু অপশনে আছে, তো এটাকেও কিন্তু আমাকে কনসিডারেশনে নিতে হবে, কারণ দেখা যাক এবার মাঝখানের এলিমেন্ট গুলো চেক করে আমি কনফার্মেশন নেবো। তো কে আর ইউ,
দুটো এখানে ইউজ করা হয়েছে। দেখা যাক কে আর ইউ এর কোড কি আছে। দেখো ভালো করে বুঝবো, এই যে এবার চলে আসছে আমার ফোর্থ কন্ডিশনের কামাল। ফোর্থ কন্ডিশন এবার এখানে ইউজ করবো, ভালো করে বুঝবে। যারা ফোর্থ কন্ডিশনটা বুঝতে পারবে না তারা কিন্তু এখানে নান অফ দিস মার্ক করে চলে আসবে এবং ভুল করে ফেলবে। দেখো হিসেব মতন কে এর কোড হচ্ছে এক্সক্লেমেশন, ভালো কথা আমি এখানে পাশে লিখে দিচ্ছি। কে এর কোড হচ্ছে আমার এক্সক্লেমেশন, আর ইউ ছিল, ইউ এর কোড হচ্ছে আমার এখানে এক্সক্লেমেশন। এইখানে চলে আসছে আমার ফোর্থ কন্ডিশনের অ্যাপ্লিকেশন। কি বলছে ফোর্থ কন্ডিশন? ইফ টু এলিমেন্টস উইথ সেম কোডস আর দেয়ার, মানে দুটো এলিমেন্টের যদি একই রকম কোড থাকে, যেটা এখানে হয়েছে, কে এর ক্ষেত্রেও যা কোড, ইউ এর ক্ষেত্রেও তাই কোড, দেন বোথ শুড বি কোডেড অ্যাজ কোড অফ দ্য নেক্সট এলিমেন্ট ইন দি অ্যাবভ সিরিজ। অর্থাৎ এই যে সিরিজটা বলা আছে, এই সিরিজের মধ্যে ওই এলিমেন্টের জাস্ট পরের এলিমেন্ট, অর্থাৎ কে এর পরের এলিমেন্ট কি আছে? এস, তাহলে কে এর জায়গায় আমি এস এর কোড ফলো করব। আর ইউ এর পরের এলিমেন্ট কি আছে? ও, তাহলে ইউ এর জায়গায় আমি ও এর কোড ফলো করব। অর্থাৎ ইভেনচুয়ালি এদের দুজনের কোড একই হবে, কারণ দেখো এর পরে যে এলিমেন্ট আছে সেটাও যা, এর পরে যে এলিমেন্ট আছে কোড আছে সেটাও তাই। অর্থাৎ এক্সক্লামেশন হওয়ার কথা ছিল, এক্সক্লামেশনটা এখানে হবে না। দুজনের ক্ষেত্রে টু এন্ড টু এখানে কোড ফলো হবে। অর্থাৎ কে আর ইউ এর জায়গায় আগে এক্সক্লেমেশন হওয়ার কথা ছিল, বাট এক্সক্লেমেশন না হয়ে তাদের পরবর্তী এলিমেন্ট সেইটার কোড 2 এন্ড 2 ফলো করবে। অর্থাৎ অ্যান্সার হবে @2 2x। অর্থাৎ অপশন নাম্বার বি ইজ আমার অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। কিন্তু ফোর্থ কন্ডিশন, এই যে ফোর্থ কন্ডিশনটা যারা বুঝতে পারবে না তারা ভাববে কি হবে? তারা ভাববে যে এখানে এক্সক্লেমেশন এক্সক্লেমেশন এক্স এটা অ্যান্সার হওয়া উচিত, দিয়ে তারা ভাববে যে এটা তো অপশনে নেই, তাহলে নান অফ দিস হবে, তো তারা অপশন ই মার্ক করবে এবং তারা ভুল করে ফেলবে। তো এখানে আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা কন্ডিশনের কি কি মানে দাঁড়াচ্ছে। নেক্সট কিছু এক্সাম্পলস রেখেছি, তিনটে একসঙ্গে। দেখো এস কে ই টি জে, এস কে ই টি এন্ড জে, দেখো এইখানে কি ফলো করছে দেখবো। তো কন্ডিশন ওয়ানে আবার চলে আসছে। দেখো কন্ডিশন ওয়ান কি বলেছে? দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ ভাওয়েল। তো এস কে টি জে, তো ফার্স্ট এলিমেন্ট তো ভাওয়েল এখানে হলো না। বলছে দ্য লাস্ট এলিমেন্ট ইজ ভাওয়েল, তো লাস্ট এলিমেন্ট কি ছিল? দেখো আমার কোশ্চেনটা ছিল এস কে ই টি জে, তো ফার্স্ট এন্ড লাস্ট দুটোর মধ্যে কোনোটাই কিন্তু ভাওয়েল নয়, তো ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন তো ফলো করবে না। থার্ড কি বলছে? বলছে if the first and last element is consonant, দেখো ফার্স্টেও এস একটা কনসোনেন্ট এবং লাস্টেও জি একটা কনসোনেন্ট, তো এটা কিন্তু ফলো করছে। থার্ড এলিমেন্ট, থার্ড কন্ডিশনটা আমরা এই প্রথম ইউজ করতে চলেছি। দেন কোডস অফ দ্য বোথ এলিমেন্টস টু বি কোডেড অ্যাজ কোড অফ দ্য ফার্স্ট এলিমেন্ট। অর্থাৎ কি বলেছে? অর্থাৎ এস আর জে এই যে কন্ডিশনটা, দুটোই যেখানে কনসোনেন্ট, সেখানে কি হবে? এস এর ক্ষেত্রে আর জে এর ক্ষেত্রে, ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্ট দুটোর ক্ষেত্রে আমরা কিসের কোড ফলো করব? আমরা ফার্স্ট এলিমেন্টকে প্রাধান্য দেবো, অর্থাৎ এস কে প্রাধান্য দেবো। এস এর কোড হচ্ছে 2। অর্থাৎ বোঝাই যাচ্ছে আমার ফার্স্টেও 2 আসবে, লাস্টেও 2 আসবে। তো চলো চলে আসি এখানে। এখানে কোনো অপশন দেওয়া নেই, আমাদেরকে পুরোটাই সলভ করতে হবে। এখানে 2 আসবে, এখানে 2 আসবে, হয়ে গেল। এবার মাঝখানে কে ই আর টি, এই কে ই টির জন্য নরমাল যেটা আছে সেটাকে ফলো করব। কে এর জন্য আসবে এখান থেকে কত, এখানে আমি করে দিচ্ছি এক্সক্লেমেশন আসবে। ই এর জন্য আমার এখান থেকে আমার এক্স আসবে, আর টি এর জন্য আমার এখান থেকে কি আসবে? আমার এক্স আসবে। অবভিয়াসলি ই আর টি দুটোর জন্য আমার সেম সেম কোড আসছে, এক্স এন্ড এক্স। ওকে, ভালো কথা। তাহলে 2 এক্সক্লেমেশন এক্স এক্স 2। ওকে, কিন্তু এটা কি অ্যান্সার হবে? ভালো করে বুঝবো, এটা কি আমার অ্যান্সার হবে? না, এটা আমার অ্যান্সার হবে না। কারণ দেখো থার্ড কন্ডিশনটা তো আমি প্রথমে ফলো করে দিলাম, এখানে দুটো কন্ডিশন ফলো করছে। এখানে দুটো কন্ডিশন আমার অ্যাপ্লাই হচ্ছে, 2 আর 2, যেটা হচ্ছে আমি প্রথমে করলাম কিসের জন্য? থার্ড কন্ডিশনটার জন্য, যে ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্ট ইজ কনসোনেন্ট, দ্য কোডস অফ বোথ এলিমেন্টস টু বি কোডেড অ্যাজ আ ফার্স্ট এলিমেন্ট। অর্থাৎ হচ্ছে কি, দুটো যেহেতু সমান, দুটোই যেহেতু কনসোনেন্ট, তাই দুটোর ক্ষেত্রে আমরা কি করব? ফার্স্ট এলিমেন্টের যে কোডটা সেটাকে ইউজ করবো। অর্থাৎ ফার্স্ট এলিমেন্ট এস, তাই দুটোরই কোড হবে আমার এস এর কোড অনুযায়ী। জে এর কোডটা, যে লাস্ট এলিমেন্ট, তার কোডটাও আমার এস এর কোড হবে। এস যেটা ফার্স্ট এলিমেন্ট, তার কোডটাও আমার এস এর কোড হবে। অর্থাৎ দুটোর ক্ষেত্রে এস এর কোড হচ্ছে কত? 2। তাহলে 2 আর 2 ফলো করলে যেটা ফার্স্ট এন্ড লাস্ট আমি বসিয়ে দিলাম। নেক্সট দেখো কে করছি আমি এক্সক্লেমেশন, এটা আমার ঠিক আছে, এক্সক্লেমেশনই হবে এখানে। কিন্তু ই আর টি, এটাকে যখনই হাত লাগাচ্ছি প্রবলেম হচ্ছে। কেন? কারণ ই এর ক্ষেত্রেও আমার কোড হচ্ছে এক্স, আর টি এর ক্ষেত্রেও কোড হচ্ছে এক্স। অর্থাৎ ই আর টি এর হচ্ছে কোড সমান সমান, সেম কোডস হয়ে যাচ্ছে। কি বললো এখানে? বলেছে if two elements with same codes are there, then both should be coded as code of the next elements in the above series। অর্থাৎ কি, আমার এখানে ই আর টি এর জন্য যেহেতু সেম সেম কোড চলে এসছে, তাই এদের জন্য আমি এক্স ইউজ করতে পারবো না। এই যেটা এখানে এক্স লিখেছি, এইটা আমার ইউজ করা এখানে যাবে না, এটা ভুল হয়ে যাবে। আমাকে তাদের নেক্সট এলিমেন্ট, অর্থাৎ ই এর নেক্সট এলিমেন্ট হচ্ছে এ, অর্থাৎ এখানে @, আর আমার টি এর নেক্সট এলিমেন্ট হচ্ছে ওয়াই, অর্থাৎ এখানকার @। দুটোর জায়গায় আমাকে @, ফলো করতে হবে, নাকি এক্স। তো অপশন এখানে নেই বলে এখানে আমরা বুঝতে পারলাম না ব্যাপারটা, কিন্তু অপশনে কিন্তু এরকম ফাঁসাতে পারে। তোমাকে একটা অপশন
অপশনে হয়তো এইটা অ্যান্সার দেবে, একটা অপশনে তোমাকে হয়তো এইটা অ্যান্সার দেবে। অনেকেই হয়তো তাড়াহুড়ায় বসে এই এটা বুঝতে ভুল করে ভাবে থার্ড কন্ডিশন ফলো করছে, ব্লাইন্ডলি থার্ড কন্ডিশনটাকে মার্ক করে দিয়ে ফোর্থ কন্ডিশনটাকে অ্যাপ্লাই করতেই ভুলে যাবে। কিন্তু এখানে আমাদেরকে বুঝতে হবে যে মাল্টিপল কন্ডিশনসও ফলো করতে পারে। ওকে, কোনো কোনো কোশ্চেনে মাল্টিপল কন্ডিশনসও আসতে পারে, তখন আমরা কি প্রায়োরিটি সেট করব, এই 1 2 3 4 অর্ডারটাকে সেট করব। যদিও এখানে ইনস্ট্রাকশনে এখন বলা নেই, কিন্তু অনেক কোশ্চেন্স ইনস্ট্রাকশনে বলা থাকবে যে যদি কখনো মাল্টিপল কন্ডিশনস অর্থাৎ একের অধিক কন্ডিশন যদি একাধিক কন্ডিশনস যদি ফলো করে, তখন আমরা কি করব, প্রায়োরিটি সেট করব যে ফার্স্ট কন্ডিশন যেটা আসবে সেটাকে আগে মারবো। অর্থাৎ হচ্ছে এখানে দেখো ফার্স্ট কন্ডিশন আর সেকেন্ড 1 নম্বর 2 নম্বর কন্ডিশন ফলো করেনি, কিন্তু থার্ড ফলো করেছে, তাই থার্ডটাকে আগে আমরা প্রায়োরিটি দেবো, তারপর আমরা ফোর্থকে প্রায়োরিটি দেবো। এরকম ভাবে আমরা চেঞ্জেস করব, ঠিক আছে। তো এটা গেল অ্যান্সার। তো আমার ফাইনাল অ্যান্সার হবে এখান থেকে এইটা, 2 এক্সক্লেমেশন @2 লিখে দিচ্ছি আমি এখানে। এটা হবে 2 এক্সক্লেমেশন @2, এটা হচ্ছে আমার এইটার অ্যান্সার। ওকে, কোড ফর টিসা। ওকে, TISA, টিসা এর কোড কি হবে দেখা যাক। তো দেখো টিসার ক্ষেত্রে আবার এক থেকে চেক করবো, ইফ ফার্স্ট এলিমেন্ট ইজ ভাওয়েল। তো টিসাতে কি ফার্স্ট এলিমেন্ট ভাওয়েল ছিল? না, তাহলে ফার্স্ট কন্ডিশন ফলো করছে না। বলেছে সেকেন্ড কন্ডিশন কি বলেছে, ইফ দ্য লাস্ট এলিমেন্ট ইজ ভাওয়েল। চলো লাস্ট এলিমেন্ট ভাওয়েল, এটাতে ফলো করে গেল। আচ্ছা, দেন লাস্ট এন্ড ফার্স্ট টু বি কোডেড অ্যাজ দ্য কোড অফ লাস্ট ডিজিট। অর্থাৎ কি হচ্ছে, আমার লাস্ট ডিজিটের কোডটা হচ্ছে দুটোর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। অর্থাৎ এর কোড হচ্ছে @, তাহলে ফার্স্টেও আমার @ থাকবে এবং লাস্টেও আমার @ থাকবে, দ্যাটস ফাইন। আর লাস্টে আই আর এস এর কোড ইভেন্চুয়ালি বসিয়ে দেবো যা আছে তাই। আই এর জন্য কি কোড আছে, আই এর জন্য আমার এখানে আছে তোমার পার্সেন্টেজ ইউজ করছি, আই এর জন্য এখানে পার্সেন্টেজ বসাবো। এস এর জন্য কি কোড আছে, 2 আছে, তাহলে এখানে 2 বসিয়ে দেবো। এবার দেখো যেহেতু আমার এখানে এই লাস্ট যে ফোর্থ কন্ডিশনটা, যেটা কিন্তু একটা স্পেশাল কন্ডিশন এখানে, ঠিক আছে, এটা কিন্তু খুব মানে ফাঁসাতে পারার মতো একটা কন্ডিশন। এবার যেহেতু আই আর এস এর আমার কোড ডিফারেন্ট হয়ে গেল, সেম সেম কোড আসলো না, তাই আমি আর কোনো চেঞ্জেস এখানে করবো না, তাই এটা সিম্পলি সলভ হয়ে গেল। @% to @, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার হয়ে যাবে। আর এখানে কোনো ঝামেলা নেই। @% to @, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, এখান থেকে ফলো হয়ে গেল, যেটা আমার টিসার অ্যান্সার চলে আসলো, TISA। ওকে ওকে, এবার বলেছে KIO4, KIO4, জাস্ট মিনিট, 4, সরি, এটাতে 4 হওয়া উচিত না, 4 হওয়া উচিত নয়। আমি এক কাজ করছি, এটাকে একটুখানি চেঞ্জেস করে দিচ্ছি, KIO4 না করে আই থিঙ্ক এটা KIOA হবে। ওকে, KIOA করে দিচ্ছি, চলো এটাকে এ করে নাও, এটাকে তোমরা সবাই এ করে নাও, এটাকে আমি ক্রস করেছিলাম, হ্যাঁ, এটা ধরো KIOA, এরকম দেখে নিচ্ছি, KIOA ফলো করবো এটাকে, যে KIOA, এটা কি অ্যান্সার হবে দেখো। এখানে বলেছে ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ ভাওয়েল, তো KIOA এখানে আমি লিখছি, একটু স্পেস প্রবলেম হয়ে গেছে এখানে, তো KIOA। তো এখানে বলেছে ফার্স্ট এলিমেন্ট ইজ ভাওয়েল, তো ফার্স্ট এলিমেন্ট তো ভাওয়েল হচ্ছে না, কিন্তু দেখো লাস্ট এলিমেন্ট ইজ ভাওয়েল যে কন্ডিশন সেকেন্ডটা, সেটা কিন্তু ফলো করছে, লাস্ট এলিমেন্টে ভাওয়েল আসছে। দেন দ্য লাস্ট এন্ড ফার্স্ট টু বি কোডেড অ্যাজ দ্য লাস্ট ডিজিট, যেটা আগের মতনই হবে। তো এর ক্ষেত্রে হচ্ছে @, তাহলে ফার্স্টেও @ চলে আসবে এবং লাস্টেও @, চলে আসবে, দু জায়গাতে সেম কোড ফলো করবে। মাঝে আছে আই আর ও, তো আই এর জন্য কোড কত আছে, আই এর জন্য কোড হচ্ছে তোমার পার্সেন্টেজ হয়ে যাবে, আর ও এর জন্য কোড হবে কত, 2 হয়ে যাবে, তাহলে @% to @, তো আবারও এটার মোটামুটি সেমই অ্যান্সার চলে আসছে, @% to @, এটা হচ্ছে তোমার দুটোর ক্ষেত্রে সেম সেম চলে এসছে। তো বুঝতেই পারছো যে এটা খুবই সহজ এবং কোনো রকম কোনো প্রবলেমস কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। ওকে, তো এইভাবে আমরা এগুলো সলভ করে থাকবো, দেখবো আমরা কিরকম করে এগুলো বুঝতে পারছি। তো এরকম ভাবে এগুলো কন্ডিশন কোডিং ফলো করা হয়, এটা একটা টাইপ হলো, তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, কিছু কোশ্চেন্স আমরা ডিসকাস করলাম। এবার আরেকটা আমরা কোশ্চেন এখানে নিয়ে এসেছি, যেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, মানে ওইখানে কিছু কন্ডিশন ছিল, এখানে কিছু ডিফারেন্ট কন্ডিশন আমরা এখানে নিয়ে এসেছি। দেখো এখানে আমরা কি করেছি, AEIOU, বুঝতেই পারছো যে আমাদের যে 5টা ভাওয়েল হয়, শুধুমাত্র ভাওয়েলস গুলোকে এখানে আমরা রেখেছি। ওকে, শুধুমাত্র ভাওয়েলস গুলোর জন্য এখানে আমরা কিছু কোড পেয়েছি, যে এ এর জন্য @ ইউজ করা হয়েছে, ই এর জন্য হ্যাশ, আই এর জন্য পার্সেন্টেজ, ও এর জন্য %, ইউ এর জন্য $। এবার কি বলেছে, রেস্ট অ্যালফাবেটস আর কোডেড অ্যাজ এরকম, দেখো BCD মানে কনসোনেন্টস গুলোকে এইভাবে কোড করা আছে, দেখুন বি হচ্ছে 1 হবে, সি হচ্ছে 2 হবে, ডি হচ্ছে 3 হবে, 1 to 8, মানে 1 to 8 মানে কি, তারপরে ধরো যদি ফলো করে তাহলে ই তোমার 4 হবে, এফ তোমার 5, সরি ই তো আসবে না, এফ এফ হবে তোমার 4 হবে, ই এফ, জি তোমার হবে তোমার 5 হবে, জি এইচ তোমার হবে কত 6 হবে, আই হবে না, আই এর পর তোমার জে, জে হবে তোমার 7 হবে, কে হবে তোমার হচ্ছে 8 হবে, এত অব্দি 8 অব্দি আসলো,
1 to 8 এত দূর আসলো। 8 এর পর আবার হচ্ছে 1 দিয়ে স্টার্ট হবে, অর্থাৎ কে এর পর কি, কে এর পর হচ্ছে এল, এল দেখো আবার 1 দিয়ে স্টার্ট হয়েছে। তারপরে M2, তারপরে N হবে তোমার এখান থেকে 3, হ্যাঁ, তারপরে NO আসবে না, ও পি হবে তোমার হচ্ছে 4, এরকম করতে করতে আবার যখন 8 অব্দি কমপ্লিট হয়ে যাবে তখন আবার হচ্ছে পরেরটা 1 দিয়ে কোড করা হবে। তো এরকম ভাবে পুরো কনসোনেন্টস গুলো কোড করা হয়েছে, বোঝা গেল? এবার কিছু কন্ডিশনস বলেছে, বলেছে কি, বলছে ইফ বোথ ফার্স্ট এন্ড লাস্ট লেটার ইজ কনসোনেন্ট দেন কোডস অফ বোথ লেটার্স আর কোডেড অ্যাজ কপিরাইট। মানে ফার্স্ট আর লাস্টে যদি শুধুমাত্র কনসোনেন্ট থাকে তাহলে শুরু ফার্স্ট এবং লাস্ট দুটোকে আমরা কপিরাইট লিখবো। ইফ ফার্স্ট লেটার অফ এ ওয়ার্ড ইজ ভাওয়েল, যদি ফার্স্ট লেটার তোমার ভাওয়েল হয় এন্ড লাস্ট লেটার ইজ কনসোনেন্ট, মানে ফার্স্টে ভাওয়েল লাস্টে কনসোনেন্ট, দেন বোথ আর টু বি কোডেড অ্যাজ স্টার। বোঝা গেল? সিম্পল। আচ্ছা, কোড ফর এবার ক্যাপস লক, এটা আমায় খুঁজতে বলেছে। তো এখানে ভালো করে বুঝবো, দেখো ক্যাপস আলাদা ওয়ার্ড, লক আলাদা ওয়ার্ড, ঠিক আছে? তাই দুটোকে কিন্তু আমাকে সেপারেট ভাবে দেখতে হবে। এখানে কিন্তু যদি ফার্স্ট এলিমেন্ট লাস্ট এলিমেন্ট বিচার করি তাহলে ক্যাপসের জন্য আলাদা করে ফার্স্ট এলিমেন্ট সি লাস্ট এলিমেন্ট এস বিচার করতে হবে, লকের জন্য আলাদা করে ফার্স্ট এলিমেন্ট এল লাস্ট এলিমেন্ট কে বিচার করতে হবে। এমন করলে কিন্তু হবে না যে পুরোটাকে ক্যাপস লক ধরে নিলাম তার যার ফার্স্ট এলিমেন্ট সি লাস্ট এলিমেন্ট কে, এরকম করে কিন্তু হবে না। বোঝা গেল? দুটো সেপারেট ওয়ার্ড, তো এখানে ক্যাপস লক আমাকে দুটো সেপারেট ভাবে কোড করতে হবে। কি রকম করব? দেখো, তো ক্যাপসটাকে প্রথমে দেখি, বলেছে ইফ দ্য ফার্স্ট বোথ ফার্স্ট এন্ড লাস্ট লেটার ইজ কনসোনেন্ট। তো দেখো ফার্স্ট এন্ড লাস্ট দুটোই কনসোনেন্ট আসছে, সি আর এস, তো অবভিয়াসলি বোথ লেটার আর কোডেড অ্যাজ কপিরাইট। তাহলে এখান থেকে লাগিয়ে দাও, দুটোকে আমি কপিরাইট মেরে দিচ্ছি, এখানে একটা কপিরাইট এখানে একটা কপিরাইট, ভালো কথা। আর কিছু দেখার দরকার নেই, এ আর পি কে কোড করতে হবে। এর কোড এখানে বলা আছে অ্যাট দ্য রেট, এখানে অ্যাট দ্য রেট বসিয়ে দেবো। আর পি এর জন্য কি কোড আসবে, পি এর জন্য এখানে যে একটু হালকা ক্যালকুলেট করেছিলাম, পি এর জন্য 4 আসবে, তো এখানে 4 হয়ে যাবে। হয়ে গেল, ক্যাপসের কোড পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে লক, এলওসি কে লক। তো ফার্স্ট এলিমেন্ট এল হচ্ছে তোমার কনসোনেন্ট, লাস্ট এলিমেন্ট কেও কনসোনেন্ট, তো বলেছে কি বোথ ফার্স্ট এন্ড লাস্ট ইজ কনসোনেন্ট, তাহলে কন্ডিশন 1 ফলো করে গেল। দেন বোথ টু বি কোডেড অ্যাজ কপিরাইট, তাহলে এখানেও তোমার কপিরাইট ইউজ করা হবে, এখানেও তোমার কপিরাইট ইউজ করা হবে। আর মাঝখানে ও আর সি, ও এর জন্য আসবে আমার এখান থেকে অ্যাম্পারসেন্ট, আর সি এর জন্য এখান থেকে আসবে আমার 2, বাস হয়ে গেল। তো কপিরাইট অ্যাট দ্য রেট 4 কপিরাইট, কপিরাইট অ্যাম্পারসেন্টেজ 2 কপিরাইট, এটা হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেল এখান থেকে। তো কোড ফর ক্যাপস লক, তো এরকম করেও বার করতে পারবো। এই কন্ডিশনটা দেখো আগেরটার থেকে একটু ইজি। সিমিলার ভাবে কোড ফর এখানে বলা আছে অড ওয়েদার, তো এখানে অড ওয়েদার দেখো দুটো সেপারেট ওয়ার্ড, অড আলাদা ওয়েদার আলাদা, তো দেখে নেবো। ও, এখানে আমি আলাদা করে লিখছি না, আমি এখানে ডাইরেক্ট অ্যান্সার করছি কারণ এখানে স্পেস আছে, ওখানে স্পেস ছিল না বলে একটু লিখে দিচ্ছিলাম। আর তোমরা একটুখানি আশা করছি বুঝতেও পারছো, তো এখান থেকে আমি ডাইরেক্ট করছি, হ্যাঁ। তো অড ওয়েদার, তো অড ওয়েদার দেখো ফার্স্ট যে ওয়ার্ডটা সেখানে ফার্স্ট এটা হচ্ছে ভাওয়েল, আর পরেরটা হচ্ছে আমার কনসোনেন্ট। তো দেখিনি কি কন্ডিশন আছে, বলেছে ইফ দ্য ফার্স্ট এন্ড লাস্ট লেটার ইজ কনসোনেন্ট, তো কন্ডিশন 1 তো আসবে না। সেকেন্ড বলেছে কি, ইফ ফার্স্ট লেটার ইজ ভাওয়েল and last letter is consonant then both are to be coded as star, তো ফার্স্ট এ ভাওয়েল লাস্টে কনসোনেন্ট, এটা কিন্তু হচ্ছে, দেখো ফার্স্ট একটা ভাওয়েল আছে লাস্টে কনসোনেন্ট আছে, তাহলে দুটোকে আমি স্টার মার্ক করব। তাহলে অড এর জন্য কি হবে, অড এর জন্য এটাও স্টার হবে, আমার এটাও স্টার হবে। আর ডি এর জন্য কি কোড হবে, মাঝখানে ডিটার জন্য, মাঝখানে ডিটার জন্য যে 3 এসছে, তাহলে মাঝখানে ডি এর জন্য এখানে আমাকে ফলো করতে হবে 3 ফলো করতে হবে, হয়ে গেল সিম্পল। ওয়েদার, ওয়েদারের জন্য কি আছে, দেখো ফার্স্টে ডাব্লিউ আছে এবং লাস্টে আর আছে, তো দুটোই কিন্তু কনসোনেন্ট। তো এতক্ষণে বুঝে গেছে এখানে দুটো মাত্রই কন্ডিশন, যেটা এখানে ফার্স্ট এবং লাস্ট লেটার কনসোনেন্ট বলেছে, সেখানে দুটোর ক্ষেত্রে কপিরাইট ইউজ করব। তো ওয়েদারের ডাব্লিউর জন্য আসবে ফার্স্টে কপিরাইট, আর এর লাস্টের জন্য আসবে কপিরাইট। আচ্ছা, এবার ই এ টি এগুলোকে জাস্ট সিম্পলি করে দেবো, ই আর এ দেখো ডাইরেক্ট পেয়ে যাবো, ই এর জন্য হচ্ছে হ্যাশ, এর জন্য হচ্ছে অ্যাট দ্য রেট। তো ই এর জন্য এখানে বসালাম হচ্ছে হ্যাশ, এর জন্য বসালাম এখান থেকে অ্যাট দ্য রেট। আচ্ছা, টি আর এইচ বাকি আছে, টি আর এইচ এর জন্য এখান থেকে এটা একটু ক্যালকুলেট করতে, পি তো পি তাহলে পি কিউ হবে তোমার 5, আর হবে তোমার 6, এস হবে তোমার হচ্ছে 7, আর এস টি তাহলে টি হবে তোমার এখানে 8, ঠিক আছে, পি কিউ আর এস টি, টি হবে এখান থেকে 8, তাহলে টি এর জন্য কোড এখানে পেলাম হচ্ছে আমি 8 পেলাম। আচ্ছা, এইচ এর জন্য কি কোড হবে এখান থেকে, এইচ 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 পেয়েছিলাম এখান থেকে 6 পেয়েছিলাম, তাহলে এইচ এর জন্য এখান থেকে হবে তোমার 6। আচ্ছা, লাস্ট হচ্ছে কত, লাস্ট হচ্ছে তোমার ই, ই এর জন্য এখানে হ্যাশ বলা আছে, এখান থেকে হ্যাশ আমরা এখান থেকে করে নেব। তো এটা হয়ে গেল আমার ফাইনাল কোড। গট ইট? সিমিলার বলেছে নেভার গিভ আপ, দেখো নেভার একটা আলাদা ওয়ার্ড, গিভ একটা আলাদা ওয়ার্ড, আপ একটা আলাদা ওয়ার্ড, তো তিনটা সেপারেট ওয়ার্ডের ক্ষেত্রে আমাকে আলাদা করে করতে হবে। তো নেভার ওয়ার্ডের ক্ষেত্রে দেখো ফার্স্ট এবং লাস্ট দুটোই কনসোনেন্ট, তখন আমাকে এই কন্ডিশনটা ফলো করতে হবে যে বোথ ফার্স্ট এন্ড লাস্ট লেটার ইজ কনসোনেন্ট। গিভের ক্ষেত্রে ফার্স্টে কনসোনেন্ট কিন্তু লাস্টে তোমার হচ্ছে কি ভাওয়েল আছে, তো এখানে কি বলছে ফার্স্ট লেটার অফ আ ওয়ার্ড ইজ ভাওয়েল এন্ড লাস্ট লেটার ইজ কনসোনেন্ট, ভালো করে বুঝবো। প্রথম কন্ডিশনে চাইছে বোথ ফার্স্ট এন্ড লাস্ট হচ্ছে কনসোনেন্ট, যেটা কি হয়েছে এখানে বোথ ফার্স্ট এন্ড লাস্ট কনসোনেন্ট, এটা কিন্তু হয়নি, ফার্স্ট এটা কনসোনেন্ট কিন্তু লাস্ট এটা ভাওয়েল, তো এটা কন্ডিশন 1 এখানে গিভের ক্ষেত্রে লাগবে না। কন্ডিশন 2 কি বলেছে, কন্ডিশন 2 বলছে ইফ ফার্স্ট লেটার অফ এ ওয়ার্ড ইজ ভাওয়েল এন্ড লাস্ট লেটার ইজ কনসোনেন্ট, তো ফার্স্ট লেটার ভাওয়েল চেয়েছে, তো ফার্স্ট লেটার এখানে ভাওয়েল হচ্ছে, হচ্ছে না, তো গিভের ক্ষেত্রে কোনো কন্ডিশনই ফলো করছে না, তাহলে গিভের ক্ষেত্রে আমরা কি করব, যা আছে
তাই ফলো করব। জি এর জন্য যেটা কোড হয়, জি এর জন্য 5, এখানে 5 লিখবো, সিম্পল। আই এর জন্য এখানে আমি পেয়েছি পার্সেন্টেজ, তো আই এর জন্য এখানে আমি পার্সেন্টেজ লিখবো। ভি এর জন্য এখানে আমি পেয়েছি কি, ভি ভি এস টি, টি এর পর ইউ হবে না, তাহলে ভি ভি দিয়ে স্টার্ট হবে, তো 8 অব্দি হয়ে গেছে, তাহলে আবার ভি এর কোড এখানে 1 হবে, তো ভি এর জন্য আমি এখানে 1 লিখবো, খুব ভালো কথা। আর ই এর জন্য কি লিখবো, ই এর জন্য এখানে হ্যাশ বলা আছে, ই এর জন্য আমি এখান থেকে আমি হ্যাশ লিখে দেবো, তো এটা হলো গিভ এর কোড। আপের ক্ষেত্রে কি হবে, দেখো ফার্স্টে একটা ভাওয়েল আছে, লাস্টে একটা কনসোনেন্ট আছে, দেখে নেবো। সেকেন্ড কন্ডিশন ফলো করে যাবে, ইফ দ্য ফার্স্ট লেটার ইজ ভাওয়েল এন্ড লাস্ট লেটার ইজ কনসোনেন্ট দেন বোথ আর টু বি কোডেড অ্যাজ স্টার। তো দেখো ফার্স্ট লেটার হচ্ছে ভাওয়েল, লাস্ট লেটার হচ্ছে কনসোনেন্ট, ফার্স্ট লেটার ভাওয়েল, লাস্ট লেটার কনসোনেন্ট, তো বোথ উইল বি স্টার। আর ইউ আর পি এখানে দুটোই আছে, তাহলে জাস্ট স্টার আর স্টার, আর তো কোনো মাঝখানে কিছু নেই, স্টার স্টার এখানে কোডিং হয়ে যাবে। আর নেভারের কোডটা, এটা তোমরা লিখবে দিয়ে আমাকে জানাবে কি হলো, এটা হোমওয়ার্ক। আর কিবোর্ডের যে কোডটা, একটা সিঙ্গেল ওয়ার্ড আছে, আশা করছি পারবে, এটাও তোমাদের জন্য আমি দিলাম এখানে হোমওয়ার্ক, এটা তোমরা এখান থেকে সলভ করে কমেন্ট করে জানিও যে তোমরা কি অ্যান্সার পেলে এটার এগেনস্টে, আশা করছি পারবে। আচ্ছা, এনে কোডেড ল্যাঙ্গুয়েজ, এটা আর একটা নতুন টাইপ। এখানে কি করা হয়েছে, এরকম টাইপের কিছু থাকবে যেটা তোমার হচ্ছে টাইম বেসড, হ্যাঁ, যে ঘড়িতে কটা টাইম হলো সেই টাইম বেসড কিছু কোডিং ডিকোডিং থাকবে। যেমন দেখো বলেছে ডিইএফ প্লাস পাওয়ার, আর এটা এরকম সিম্বল, আর রিপ্রেজেন্টেড বাই 6, 12, 10, 4, 7, 2 রেসপেক্টিভলি, মানে হচ্ছে ডি এর জন্য হচ্ছে 6, ই এর জন্য 12, এফ এর জন্য 10, এগুলো আশা করছি বুঝতে পারছো। রেসপেক্টিভলি মানে হচ্ছে যথাক্রমে, 1 বাই 1, 1 বাই 1 এগুলো বলা হয়েছে। when any two symbols are used together, এটা আর অফ দেম হবে না, এটা ওয়ান অফ দেম হবে, এটা হবে এখানে ওয়ান। ওকে, ওয়ান অফ দেম রিপ্রেজেন্ট আওয়ার অ্যান্ড, মানে হচ্ছে ঘড়ির কাঁটাতে তোমার যে ঘন্টার কাঁটা সেটাকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড অ্যানাদার রিপ্রেজেন্ট দ্য মিনিট হ্যান্ড ইন এ ক্লক, ঘড়ির মধ্যে প্রথমকার যেটা হচ্ছে একটা যেটা আছে সেটা হচ্ছে ঘন্টার কাঁটা রিপ্রেজেন্ট করবে, আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মিনিটের কাঁটাকে রিপ্রেজেন্ট করবে। এই হিসেবে আমরা টাইমটা বুঝবো। যেমন এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, ধরো ডি আর এই সিম্বলটা ইউজ করে, ডি এর জন্য কোড কি ছিল, ডি এর জন্য কোড ছিল 6, অর্থাৎ 6 প্রথমে এলো, আর এই লাস্টে এটার জন্য কোড ছিল কত, এটার জন্য কোড ছিল 2, অর্থাৎ ঘন্টার কাঁটা, এই যে আওয়ার্স লিখছি, ঘন্টার কাঁটা 6 এর ঘরে থাকবে, আর মিনিটস এর কাঁটা থাকবে কোথায়, এইটার জন্য 2, আর মিনিটস এর কাঁটা থাকবে 2 এর ঘরে। অর্থাৎ ঘড়িটা কিরকম দেখতে লাগবে, তখন ঘড়িটা দেখতে লাগবে এরকম, ধরো এখানে ধরো 6 এর কাঁটা, যে ছোট কাঁটাটা যেটা আমরা জানি ঘন্টার কাঁটা, এটা এখানে থাকবে, আর মিনিটের কাঁটা দেখা যাচ্ছে এখানে 2 এর ঘরে, বড় কাঁটাটা, তো বড় কাঁটাটা মিনিটের ঘরে, এরকম 2 এর ঘরে থাকবে। অর্থাৎ এখন কটা বাজে আমরা কি জানি, যে মিনিটের কাঁটাটা যে যে ঘরে থাকে সেটার সঙ্গে আমাকে দেখে 5 গুণ করে দিতে হয়, অর্থাৎ 2 এর সঙ্গে 5 গুণ করলে 10 আসে, অর্থাৎ এখন আমি বলবো যে 6টা 10 বাজছে, এটাই এখানে দেখানো হচ্ছে যে 6টা 10 বাজে। ওকে, এখানে আপাতত এম পিএম এর কোনো ডিসকাশন দেওয়া নেই, তো যেহেতু এখানে এক্সাম্পলে এম বলেছে, তাহলে আমরা সবগুলোকে এম টাইমেই ধরবো, পিএম কিছু ধরবো না। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, যে পাওয়ার সিম্বল আর এফ বলেছে, তো পাওয়ার সিম্বলের কোড কত, পাওয়ার সিম্বলের কোড হচ্ছে যে সেকেন্ড, এই সাইড থেকে সেকেন্ড লাস্ট মানে 7, তাহলে পাওয়ারের জন্য এখানে ঘন্টার কাঁটা 7 ঘরে থাকবে। আর এফ, এফ এর কোড কত, এফ হচ্ছে তোমার এখান থেকে 3 নম্বর, তাহলে 1, 2, 3, তাহলে মিনিটের কাঁটা হচ্ছে 10 এর ঘরে থাকবে। তো মিনিটের কাঁটা 10 এর ঘরে থাকা মানে আমরা ওর সঙ্গে 5 গুণ করে দিই, অর্থাৎ কটা বাজে, 7টা 5 10 50, 7টা 50 এখানে বাজছে, যেটা এখানে বলা আছে 7টা 50 এম। এইরকম ভাবে আমরা ডিকোড করব। তো সিম্পল, বোঝাই যাচ্ছে কি করে করতে হচ্ছে। এবার দেখো বলেছে প্লাস এফ টু ডি পাওয়ার হাউ মাচ টাইম, মানে এই দুটো টাইমের মধ্যে ডিফারেন্সটা চেয়েছে। তো দেখো প্লাস মানে কত, প্লাস মানে হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার প্লাস 1 2 3, থার্ড লাস্ট, প্লাস দিক থেকে থার্ড 1 2 3, এটা হচ্ছে তোমার 4, অর্থাৎ ঘন্টার কাঁটা আমার 4 এর ঘরে আছে, তো ডেফিনেটলি 4টে সামথিং বাজবে। আর এফ, এফ তোমার মানে কোনটা, এফ তোমার হচ্ছে 1 2 3, তো থার্ড, তাহলে 1 2 3, অর্থাৎ এফ মানে হচ্ছে 10 এর ঘরে। তো 10 এর ঘরে হচ্ছে মিনিটের কাটা, আমি বলেছিলাম কি সেকেন্ডে যেটা থাকবে সেটা মিনিটের ঘর, তাহলে 10 এর ঘরে হচ্ছে মিনিটের কাটা, তাহলে ওটার সঙ্গে 5 গুণ করে দেবো, তাহলে 5 10 50, তাহলে হচ্ছে কত, 4টে 50 বাজছে আমার, তাহলে প্রথম টাইমটা হচ্ছে আমার 4টে 50। নেক্সট হচ্ছে ডি এন্ড পাওয়ার, তো ডি মানে হচ্ছে কি প্রথমে আসছে, অর্থাৎ ঘন্টার কাঁটা, ডি এর জন্য কি, ডি হচ্ছে তোমার ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 6টা, অর্থাৎ 6টা সামথিং বাজছে, ঘন্টার কাঁটাটা 6 এর ঘরে আছে, অর্থাৎ 6টা সামথিং হবে, এটা বুঝতেই পারছি। নেক্সট বলেছে পাওয়ার, পাওয়ার সিম্বলটা কোথায়, সেকেন্ড লাস্ট, সেকেন্ড লাস্ট মানে এই যে 7, পাওয়ার সিম্বল মানে হচ্ছে 7, অর্থাৎ মিনিটের কাঁটা আমার 7 এর ঘরে আছে, মিনিটের কাঁটা 7 এর ঘরে আছে, তার মানে কি, তার মানে ওর সঙ্গে আমাকে 5 গুণ করতে হবে, অর্থাৎ 7 5 35, অর্থাৎ 6টা 35 বাজে। বোঝা গেল, চারটে সেকেন্ডের টাইমটা কি, সেকেন্ড টাইমটা হচ্ছে 4টে 50 6টা 35। এবার এদের মধ্যে ডিফারেন্স চেয়েছে, কতটা ডিফারেন্স এদের মধ্যে, তো 4টে 50 থেকে 5টা 50 মানে 1 ঘন্টা,
আর যদি 6:50 অব্দি যেতাম তাহলে কত হতো, 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা হতো যদি আমি 6:50 পর্যন্ত যেতাম। দেখো ক্যালকুলেশন কি করে করছি, এটা কিন্তু ম্যাথস, এখানে কিন্তু ম্যাথস চলে আসলো। যদি 4:50 থেকে আমি 6:50 অব্দি যেতাম তাহলে আমি 2 ঘন্টা টাইম পেতাম। কিন্তু আমি যাচ্ছি কত দূর, 6:35 অব্দি যাচ্ছি, অর্থাৎ 35 থেকে 50 কতটা কম যাচ্ছি, আমি 15 মিনিট কম যাচ্ছি। 15 মিনিট কম যাচ্ছি, তাই তো? 35 5 40 50, 15 মিনিট কম যাচ্ছি। তাহলে 2 ঘন্টা থেকে আমি জাস্ট 15টা মিনিট আমি কম করে দেবো, তাহলে আমি টাইম ডিফারেন্সটা পেয়ে যাবো। এবার দেখো 2 ঘন্টা মানে কত, সিম্পল যদি বলি, 2 ঘন্টা মানে হচ্ছে আমি বলতে পারি যে একটা পূর্ণ ঘন্টা 1 ঘন্টা, আর দ্বিতীয় ঘন্টাটাকে আমি লিখছি 60 মিনিট। এটাও তো লিখতে পারি, 2 ঘন্টাকে আমি তো 1 ঘন্টা 60 মিনিটও লিখতে পারি। তো সিম্পল, আমি কি করব, 60 মিনিট থেকে 15 মিনিট বাদ দেবো, তাহলে 1 ঘন্টাটা 1 ঘন্টার মতো থাকলো। 60 মিনিট থেকে 15 মিনিট বাদ দেওয়া মানে 60 থেকে 10 গেলে 50, 50 থেকে 5 গেলে 45, তাহলে 1 ঘন্টা 45 মিনিটের এখানে হচ্ছে ডিফারেন্স আমি পাচ্ছি। এটা হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল কি করে ক্যালকুলেশনটা করলাম? নরমালি এখানে অনেকে 4:50 আছে, 4:50 থেকে 5:50, 1 ঘন্টা 120 মিনিট, আবার ওখান থেকে এত, আচ্ছা এরকম এরকম ভাবেও করতে পারে অনেকে, প্রবলেম নেই। কিন্তু আমার মনে হয় এটা বেশি ইজি হতে পারে, এটা আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে মনে হলো। এই 4:50 থেকে রাউন্ড ফিগারে পুরো 5:50 1 ঘন্টা পেলাম, নেক্সট 6:50 2 ঘন্টা পেলাম, কিন্তু আমি একটু বেশি এগিয়ে গেলাম, 6:35 থেকে 50 কতটা গেলাম, 15 মিনিট এগোলাম, তো 15 মিনিট পিছিয়ে দেবো। 2 ঘন্টা হতো, 6:50 অব্দি গেলে সেখান থেকে 15 মিনিট কম করে দিলাম, তাহলে ওখান থেকে আমি 1 ঘন্টা 45 মিনিট পেয়ে গেলাম। সিম্পল। নেক্সট একদম সেম কোশ্চেন, এটাও তোমাদেরকে আমি দিচ্ছি হোমওয়ার্ক হিসেবে, তোমরা এটাকে সলভ করে আমাকে জানাবে এটার অ্যান্সার কত হলো। একটু তোমাদের জন্য আমি কিছু টাস্ক এখানে রাখছি, ঠিক আছে, যাতে করে তোমরাও নিজেরা কিছু প্র্যাকটিস করতে পারো এবং আহ, মানে রিলেট করতে পারো যে তোমরা যেটা কনসেপ্টটা শিখছো সেটার সঙ্গে তোমরা কতটা ইমপ্লিমেন্ট করতে পারছো। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, বলেছে আ ফ্যাশন শো ইজ শিডিউলড অ্যাট এই টাইমে, ম্যানেজার শুড রিচ বিফোর 90 মিনিটস, মানে এই টাইমের 90 মিনিট আগে ম্যানেজারকে পৌঁছতে হবে। ওয়েন হি শুড রিচ, সে কখন বেরো, মানে কখন তার পৌঁছানো উচিত। তো আগে তো আমাকে এই টাইমটার মানে বার করতে হবে যে এই টাইমটার মানে কি। দেখো পাওয়ার সিম্বল মানে কত, পাওয়ার সিম্বল মানে সেকেন্ড লাস্ট, সেকেন্ড লাস্ট মানে হচ্ছে এখান থেকে 7, অর্থাৎ 7টা, রাইট? 7টা, অবভিয়াসলি আমি ঠিক করলাম, ঠিক করলাম, 7টা। আর এফ, সেকেন্ড সিম্বল হচ্ছে, সেকেন্ড হচ্ছে এফ, এফ মানে হচ্ছে 1 2 3 এখান থেকে, 1 2 3 এখান থেকে, অর্থাৎ 10, 10 অর্থাৎ মিনিটের কাঁটা হচ্ছে 10-এর ঘরে, 10 কিন্তু ডাইরেক্ট বসিয়ে দেবো না, এটা কিন্তু মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা 10-এর ঘরে মানে 5 গুণ করে 5 10 50, অর্থাৎ 7:50, 7:50 হচ্ছে আমার শো স্টার্ট হবে। শো ইজ শিডিউলড এট এত, মানে 7:50 শো স্টার্ট হবে, ম্যানেজার শুড রিচ বিফোর 90 মিনিটস, তো এর থেকে 90 মিনিটস আগে, 90 মিনিটস আগে আমাকে পৌঁছতে হবে। তো কি করে পৌঁছবো, দেখো ভালো করে বুঝবো। 90 মিনিটস মানে কত, 90 মিনিটস মানে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, এটা আমরা সকলেই জানি। ফুটবল খেলা হয় 90 মিনিটসের, 1.5 ঘন্টার খেলা হয়। 90 মিনিটস মানে আমরা লিখতে পারি এটাকে 60 প্লাস 30 মিনিট, 60 মিনিট মানে 1 ঘন্টা, আর বাকিটা 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। অর্থাৎ 7:50 থেকে আমি আগে 1 ঘন্টা পিছনে চলে যাবো। 7:50 থেকে সোজা যদি আমি 1 ঘন্টা পিছনে যাই তাহলে সেটা হচ্ছে কত, 6:50, হয়ে গেল 1 ঘন্টার খেলা খতম। এবার আমাকে আর 30টা মিনিট পেছনে যেতে হবে, তো 6:50 মিনিট, তো তার থেকে যদি 30 মিনিট মাইনাস করি, 6:50 মিনিট থেকে আমি যদি 30 মিনিট মাইনাস করি তাহলে কত হবে, সিম্পল, 6:20 মিনিট, তাই তো? 6:20 মিনিট, অর্থাৎ ম্যানেজারকে বেরোতে হবে, ম্যানেজারকে পৌঁছতে হবে কখন, ম্যানেজারকে পৌঁছতে হবে 6:20-তে পৌঁছতে হবে। কিন্তু আমি এখানে 6:20 লিখতে পারবো না, কারণ অপশনে তোমাকে কোডেড ফর্মে দেওয়া থাকবে, তাই 6:20-কে আমাকে আবার রিভার্স করে কোডিং করতে হবে। কি কোডিং করব, 6:20 বাজা মানে কি, ঘন্টার কাটা আমার কোথায়, ঘন্টার কাটা আমার থাকবে হচ্ছে 6-এর ঘরে অবভিয়াসলি, আর মিনিটের কাটা কোন ঘরে থাকবে, 20, 20 মানে কত, এবার যখন মিনিটের কাঁটা থেকে আমি টাইম বার করছিলাম তখন মিনিটের কাঁটা যে ঘরে আছে তার সঙ্গে আমি 5 গুণ করছিলাম, এবার টাইমটা আমাকে দেওয়া আছে 20 মিনিট, তাহলে মিনিটের কাঁটাটা কোন ঘরে আছে সেটা বার করার জন্য সিম্পল 5 দিয়ে ভাগ করে দেবো, তো 20-কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আসছে কত, 4-এর ঘর। আর আমরা জানিও 6:20 কিরকম দেখতে হয়, 6:20 ঘড়ির কাঁটায় কিরকম দেখতে হয়, যে ছোট কাঁটাটা এখানে থাকে, বড় কাঁটাটা এরকম 4-এর ঘরে থাকে, এটাই তো হয় 6:20 এরকম দেখতে হয়, তো ডেফিনেটলি 6:20 মানে মিনিটের কাঁটা 4-এর ঘরে থাকবে। তো ঘন্টার কাঁটা 6-এর ঘরে থাকে মানে হচ্ছে এটা হবে আমার ফার্স্ট এলিমেন্ট। 6 মানে কত, 6 মানে হচ্ছে যে প্রথমেরটা, অর্থাৎ 6 মানে হচ্ছে ডি, তাহলে এখানে হবে ডি। আর মিনিটের কাঁটা 4-এর ঘরে আছে মানে কত, 4 কোথায় আছে, 4 আছে 1 2 3, থার্ড ফ্রম দ্য লাস্ট, অর্থাৎ 1 2 3 অর্থাৎ প্লাস, তাহলে ডি প্লাস, এই টাইমটা হচ্ছে আমার কোডের টাইম, অর্থাৎ এটা মানে 6:20, অর্থাৎ ডি প্লাসে হচ্ছে ম্যানেজারকে রিচ করতে হবে, পৌঁছতে হবে। বোঝা গেল?
এরকম টাইপের কিছু মিসেলেনিয়াস কোয়েশ্চেন্স কিন্তু মেন্সে আসে, যেগুলো খুব ইজি অ্যান্ড স্কোরিং সেকশনের মধ্যে কনসিডার করা হয়, কারণ ন্যাচারালি সিটিং পাজল একটু তোমাকে ফাঁসাবে, সব কোয়েশ্চেন তুমি করতেও পারবে না ওখান থেকে, কিন্তু এরকম টাইপের মিসেলেনিয়াস কোয়েশ্চেন থাকবে যেগুলো তোমাকে অবশ্যই করতে হবে এবং এগুলো তোমার স্কোর তোমাকে দিতে হেল্প করবে। তো এই কনসেপ্ট গুলো আমাদেরকে মন দিয়ে শিখতে হবে, ভালো করে শিখতে হবে, এখানে কিন্তু অবহেলা করলে চলবে না। আচ্ছা, এতক্ষণ নর্মাল কিছু প্যাটার্নস করলাম, এবার আমরা কিছু করবো, এটাকে আমরা বলি মেশিন কোডিং বলা হয় এটাকে, হ্যাঁ, এগুলোকে আমরা বলি মেশিন কোডিং। কিরকম হয় এগুলো? স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ বাই স্টেপ এগুলোর মধ্যে চেঞ্জেস হয়। যেমন ধরেন একটা ফার্স্ট স্টেটমেন্ট, এটা একটা এক্সাম্পল, এগুলো তিনটে স্টেটমেন্টের এক্সাম্পল এখানে দেওয়া আছে যে কি লজিক ফলো করছে। হ্যাঁ, লজিকটা আমাকে ধরতে হবে, লজিকটা বুঝে নিলে পরে আমাকে তখন আমি এখন করতে পারবো, কোনো রকম কোনো প্রবলেম হবে না। ওকে, তো দেখো, স্টাডি ফর এক্সাম, স্টেপ 1 এ কি হয়েছে? এসটিডিওয়াই, মানে স্টাডিটা হয়ে গেছে এসটিডিওয়াই, ফরটা হয়ে গেছে এফআর, আর এক্সামটা হয়ে গেছে এক্সএম। ওকে, তো কি করে এটা হলো? নেক্সট হচ্ছে গেট ফুল মার্কস, এখানে কি করেছে? গেটটা হয়ে গেছে জিটি, ফুল এফ ইউ ডবল এল, ফুলটা হয়ে গেছে এফ ডবল এল, মার্কসটা হয়ে গেছে কত? এম আর কে এস। হার্ড ওয়ার্ক নিডেড, এখানে হার্ড হয়ে গেছে এইচআরডি, ওয়ার্ক হয়ে গেছে ডাব্লিউ আর কে, নিডেড হয়ে গেছে এনডিডি। দেখে কিছুটা মনে হচ্ছে না আমরা হোয়াটসঅ্যাপে যেরকম টাইপ করি, যে ছোট ছোট করে যেমন টাইপ করি শর্টে, যে যে আমি কত মার্কস পেলাম, তো আমরা ধরো আমি কত মার্কস পেলাম, তো আমরা, তোমরা অনেকে হয়তো লিখে থাকবে আমিটাকে হয়তো এরকম, আমি লেখো আমি কতটাকে কে টি ও কত মার্কস পেলাম, মার্কসটা কত এম আর কে এস এরকম, আর পেলামটাকে হয়তো লিখি আমরা পি এল এম পেলাম। ঠিক আছে, এটা আমাদের বেসিক্যালি কোনো লজিক থাকে না যে কি করে কি করছি, কারণ সেই লজিকে যদি ফলো করতে যাই তাহলে আমিটাকেও চেঞ্জ করে দেওয়া দরকার, কতটাকেও কিভাবে চেঞ্জ করছি, কত জাস্ট কত নর্মাল লিখলে কেও টিও হওয়া উচিত, তো আমরা সেই জায়গায় কেটিও লিখি। সেটা আমরা নিজেদের একটা মানে আন্ডারস্ট্যান্ডেবিলিটির জায়গায় আমরা ধরে নিচ্ছি, একটা আমাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এটা, যে এটা এরকম ভাবে আমরা বলতে চাইছি, এটা এরকম এরকম মানে দাঁড়ায়, তো এটা এক ধরনের কোডিং। ঠিক আছে, যেটা কোনো মানে কোনো অ্যাজ সাচ কোনো ডিফাইন্ড লজিক নেই এটার মধ্যে। ঠিক আছে, কিন্তু আমরা এরকম ইউজ করে থাকি, তো ব্যাপারটা কিছুটা দেখতে সেরকমই লাগছে, কিন্তু এখানে লজিক আছে, আমাকে সেই লজিকটা খুঁজতে হবে। দেখো, আমি অবজারভেশনের মাধ্যমে একটা জিনিস বুঝতে পারলাম, এমন নয় তো যে প্রত্যেকটা ভাওয়েলকে এখানে এলিমিনেট করে দেওয়া হচ্ছে আমার স্টেপ 1 এসে, ভাওয়েলস গুলো যা আছে প্রত্যেকটা লেটারে, সেই ভাওয়েলস গুলোকে হাটিয়ে দেওয়া হচ্ছে। আমার কেন মনে হচ্ছে, কারণ দেখো স্টাডিতে এস টি ইউ একটাই ভাওয়েল ছিল, যেটা কিন্তু এখানে আর নেই। ফরে এফ ও আর ও একটাই ভাওয়েল ছিল, যেটা কিন্তু এখানে নেই। এক্সামে ই আর এ দুটো ভাওয়েল ছিল, যেগুলোকে এলিমিনেট করে শুধুমাত্র এক্স আর এম পড়ে থাকে, ওটা এখানে লেখা হয়েছে। গেট ফুল মার্কস, গেট জিইটি, ই একটা ভাওয়েল ছিল, উড়িয়ে দিয়েছে। এফ ইউ ডবল এল, ইউ একটা ভাওয়েল ছিল, উড়িয়ে দিয়েছে। মার্কস এর এ একটা ভাওয়েল ছিল, উড়িয়ে দিয়েছে। হার্ডেও দেখো এ ভাওয়েল ছিল, নেই। ওয়ার্কে ও ভাওয়েল ছিল, নেই। নিডেডে ই ই ই, তিনটে ই ছিল, তাহলে এগুলো বাদ দিলে এনডিডি পড়ে থাকে, এনডিডি পড়ে আছে। অবভিয়াসলি তাহলে কি হচ্ছে, ভাওয়েলস গুলোকে এলিমিনেট করা হয়েছে স্টেপ 1 এ। স্টেপ 1 এ আমি ভাওয়েল এলিমিনেট করেছি, এটা আমি পেলাম স্টেপ 1 এর লজিক। স্টেপ 1 থেকে আমার এটা স্টেটমেন্ট, স্টেটমেন্ট এইটা থেকে আমি স্টেপ 1 পেলাম, স্টেপ 1 থেকে আবার স্টেপ 2 তে প্রগ্রেস করছি, দেখি স্টেপ 2 তে আমার কি হয়েছে। দেখো এসটিডিওয়াই এটা চেঞ্জ হয়ে গেছে এস20ডিওয়াই, অর্থাৎ টি এর জায়গায় কিছু রিপ্লেসমেন্ট হয়েছে। আমরা এইভাবে অবজার্ভ করবো, ভালো করে বুঝবো কি করে অবজার্ভ করছি আমরা জিনিসটাকে। ওকে, আচ্ছা, এফ আর এখানে কি করছে, এটা F18 হয়েছে, আর এফটা তো ঠিক আছে, বাট আর এর জায়গায় কিছু চেঞ্জেস হয়েছে, আর কে হাটিয়ে দেওয়া হয়েছে, আর কে রিপ্লেস করা হয়েছে। X13 আর XM থেকে X13, অর্থাৎ এক্সটা ঠিক আছে বাট এম কে রিপ্লেস করা হয়েছে, বুঝে গেলাম। চলো নেক্সট দেখে নিচ্ছি। জিটি, এটা G20 হয়ে গেছে, অর্থাৎ টি কে রিপ্লেস করা হয়েছে। এফ ডাবল এল, এখানে দেখো তিনটে লেটার আছে, যেখানে F L21 করে, না সরি, এটা এল নয়, সরি সরি, ভালো করে বুঝবো, এটা কিন্তু F12L। হ্যাঁ, এটা তোমরা বুঝতে পারবে না, এটা কিন্তু 12, এটা 12 আর এটা এল, এটা কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে এফ, এটা 12 আর এটা এল, এটা হচ্ছে এরকম লেখা আছে। ঠিক আছে, অর্থাৎ এখানেও কি করা হচ্ছে, এই যে সেকেন্ড যে এলটা আছে এটা কিন্তু রিপ্লেস করা হয়েছে। এম আর কে এস এখানে হয়ে গেছে M18 KS, আর এম কে এস ঠিক আছে, এখন আর কে রিপ্লেস করা হয়েছে। ওকে ওকে ওকে, হার্ড ওয়ার্ক, HRD, এখানে কি করা আছে, এইচটা এইচ এর জায়গায় আছে, ডিটা ডি এর জায়গায় আছে, H18D হয়ে গেছে, তো এখানে আর কে রিপ্লেস করা হয়েছে। ওয়ার্ক, ওয়ার্কে হয়েছে W18K, অর্থাৎ ডাব্লিউ আর কে ঠিক আছে, এখানেও আর কে রিপ্লেস করা হয়েছে। নিডেড, সরি এনডিডি, এনডিডিটাকে করা হয়েছে N4D, অর্থাৎ এখানেও কিন্তু সেকেন্ড যেটা ডি এলিমেন্ট আছে সেটাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে। তাহলে এখানে কি লজিক ফলো করছে, কিছু বোঝা যাচ্ছে? দেখো অবভিয়াসলি বোঝা যাচ্ছে, আমি যদি ভালো করে ফলো করি, এরা যেটা করেছে, এই যেটা করেছে না, এরা চেঞ্জটা করেছে যে কোনো
যে কোনো ওয়ার্ডের সেকেন্ড এলিমেন্টটাকে নিয়ে এরা হচ্ছে চেঞ্জেস করেছে। এরা যে কোনো ওয়ার্ডের এরা কি করেছে, সেকেন্ড এলিমেন্টটাকে এরা চেঞ্জ করে দিয়েছে। সেকেন্ড এলিমেন্টটাকে কিন্তু এরা রাখেনি, সেকেন্ড এলিমেন্টকে ওরা চেঞ্জ করেছে। ওকে, সেকেন্ড এলিমেন্টকে চেঞ্জ করেছে বুঝলাম। যেমন দেখো এস এর পর সেকেন্ড এলিমেন্ট টি, এটাকে বাদ দিয়ে বাকি ডিওয়াই আর এস কিন্তু ঠিক আছে। এফ আর আর যেগুলো কনফিউজিং সেটা হচ্ছে যেগুলো দুটো মানে লেটারের, মানে দুটো এলিমেন্টের ওয়ার্ড, যেগুলো যেমন এফ আর মাত্র দুটো এলিমেন্ট, এখানে এফটাকে ফার্স্টটাকে ঠিক রেখেছে, আর সেকেন্ড এলিমেন্ট বা ওটাই ওর লাস্ট এলিমেন্ট সেটাকে চেঞ্জ করেছে। এক্স এম এরও তোমার হচ্ছে ফার্স্ট এলিমেন্ট ঠিক আছে, সেকেন্ড এলিমেন্ট বা লাস্ট এলিমেন্ট ওটাকে চেঞ্জ করা আছে। প্রত্যেকটার ক্ষেত্রে তুমি যদি ভেরিফাই করো দেখো সেকেন্ড এলিমেন্ট গুলোকে চেঞ্জ করা আছে, কিন্তু নাম্বারস গুলো করতে গেল টি এর জায়গায় 20 ইউজ করেছে, আর এর জায়গায় 18 ইউজ করেছে, এম এর জায়গায় 13 ইউজ করেছে, আবার এখানে টি এর জায়গায় 20 ইউজ করেছে, এল এর জায়গায় এখানে এল ছিল এখানে 12 ইউজ করেছে, আর এর জায়গায় 18 ইউজ করেছে। কি করে করেছে? আবার এখানে দেখো দুবার আর আছে, দুবার আর আছে, দুবার আর এর জায়গাতে 18 ইউজ করে ফেলেছে। এখানে ডি আছে 4 ইউজ করেছে। ওকে, চলো, তোমরা কি ধরতে পেরেছো? আমি কিন্তু ধরতে পেরে গেছি। তোমরা যদি ধরতে না পারো একটু ভিডিওটাকে পজ করো, কারণ যেহেতু লাইভ ক্লাস নিচ্ছিল না তখন আমি টাইম দিতাম। তোমরা একটু ভিডিওটাকে পজ করো, একটু ভাবো এই জায়গাটা। যত নিজেরা ভাববে, যত সেলফ কম্প্রিহেনশন তোমাদের ভালো হবে, তত তোমরা বেশি ভালো শিখবে, মাথায় কনসেপ্টটা ভালো বুঝবে। আমরাও এভাবেই শিখেছিলাম যখন আমরা পড়াশোনা করতাম, তো তোমাদেরকেও শিখতে হবে। দেখো আমরা কি করে করছি। পজ যদি নিয়ে থাকো তাহলে আশা করছি বুঝতে পারছো যে তোমরা যে এখানে কি লজিক ফলো করছে। যদি কেউ না বুঝতে পারো প্রবলেম নেই, আমি বলে দিচ্ছি। প্রত্যেকটা সেকেন্ড এলিমেন্টের যে লেটার র্যাঙ্ক, লেটারের যে র্যাঙ্ক দেখো সেইগুলোকেই বসানো হয়েছে। খুব ইজি লজিক। সেকেন্ড এলিমেন্টটাকে রিপ্লেস করা হয়েছে ওদের লেটার র্যাঙ্ক দিয়ে। টি হচ্ছে 20, তাই 20 ইউজ করা হয়। টি এর র্যাঙ্ক কত, টি এর ফরওয়ার্ড র্যাঙ্ক কত হয়? টি এর ফরওয়ার্ড র্যাঙ্ক হয় 20। আর আর এর ফরওয়ার্ড র্যাঙ্ক কত হয়? আর এর ফরওয়ার্ড র্যাঙ্ক হয় 18। আজাদ বয় ক্র্যাকস ডিউ ইন দ্য রোড, তোমাদেরকে যেটা শিখিয়েছিলাম, ঠিক আছে, ওই ক্লাসে ফিরে যাও। ওখানে লেটার র্যাঙ্কিংটা ফুললি ডিসকাস করা আছে। টি এর জায়গায় 20, দেখো এল এর র্যাঙ্ক হয় 12 ইউজ করা হয়েছে। তো প্রত্যেকটা নিজের লেটার র্যাঙ্ক দ্বারা রিপ্লেস হয়েছে। স্টেপ 2 ও ডিকোড হয়ে গেল। স্টেপ 3 তে আসছি। স্টেপ 3 তে কি করছে দেখা যাক। স্টেপ 3 তে তো বাবা অন্যই রকম কিছু জিনিস হয়ে গেছে এখানে। তো এটা এবার এবার হয়েছে আসল খেলা শুরু। এবার কি করব দেখা যাক। এবার তো বোঝা একটুখানি মুশকিল হয়ে যাচ্ছে জিনিসটা। হুম, কি করা যায়? হোয়াট শুড উই ডু নাও? হোয়াট শুড উই ডু নাও? এখন আমাদের কি করা উচিত? এখন কি করা উচিত? দেখো দেখো দেখো, S20 dy, S20 dy এখান থেকে সোজা মেরে দিচ্ছে কত? 3 F18 এটাকে করে দেওয়া হয়েছে 1 X13 এটা করে দিয়েছে 1 হ্যাশ। আচ্ছা, তার মানে আর এখানেও দেখো অ্যাড, অর্থাৎ বোঝা যাচ্ছে যে দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে ফলো করছে, একটা হ্যাশ ফলো করছে। তো এর জন্য কোনো ডিফাইন্ড লজিক থাকবে, হ্যাশের জন্য কোনো আলাদা লজিক থাকবে, বোঝা যাচ্ছে, এটুকু আমি শিওর হলাম। কারণ দুটো সেপারেট সেপারেট হচ্ছে এখানে সিম্বলস দেওয়া আছে, তো দুটো সেপারেট সিম্বলের জন্য এখানে ডেফিনেটলি কিছু সেপারেট লজিক থাকবে। আর তো কোনো সিম্বল নেই, অন্য কোনো সিম্বল থাকলে আমি বুঝতে পারতাম কিছুটা হচ্ছে। আচ্ছা, আর কি করা হচ্ছে? S20 dy এখান থেকে 3 ইউজ করা হচ্ছে, F18 থেকে 1 ইউজ করা হয়েছে, X13 কে আবার 1 লেখা হয়েছে, G20 তেও 1 হয়েছে, F12 এলে আবার 2 লেখা হয়েছে, M18 কে এসে 3 লেখা হয়েছে। একটু একটু তো বুঝতে পারছি এবার। আরেকবার চেক করে নি, একটু ক্রস চেক করে নি। H18D এখান থেকে 2 হয়েছে, এখানেও 2 হয়েছে, আর N4D থেকেও 2 হয়েছে। বোঝাই যাচ্ছে যে নাম্বারস গুলো কি করে এলো। দেখো এটা আমি স্টেপ 3 এর লজিকটা এখানে লিখছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার স্টেপ 3 এর লজিক, ঠিক আছে, এটা ভালো করে এখানে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো নাম্বারস কি করে এসছে তাটা তো আমি বুঝে গেছি। দেখো যত কটা লেটার আছে, নাম্বারটা কোত্থেকে এসছে? নাম্বার অফ লেটার্স, এটাই হচ্ছে আমার নাম্বার। যা নাম্বার অফ লেটার্স আছে সেই নাম্বারটাই বসতে আছে। দেখো S20 dy তে এখানে এস ডি আর ওয়াই তিনটে লেটার আছে, তো এখানে 3 ইউজ করা আছে। F18 এ অনলি এফ একটা লেটার আছে, 1 ইউজ করা আছে। X13 এ এক্স একটা লেটার আছে, 1 ইউজ করা হয়েছে। আবার দেখো M18 ks এখানে তিনটে লেটার আছে, 3 ইউজ করা হয়েছে। লাস্টেরটা খুব সুন্দর, দেখো এইচ আর ডি প্রত্যেকটা দুটো করে লেটার আছে, সবকটাতে 2 2 2 ইউজ করা হয়েছে। তো নাম্বারটা তো আমি ইজিলি পেয়ে গেলাম। বাট আমার অ্যাট দ্য রেট আর হ্যাশ এই দুটো সিম্বল কি করে পাবো? আর একটু ভাবি সিম্বলস গুলো নিয়ে। তো বোঝাই যাচ্ছে, দেখো একটা জিনিস বুঝলাম যে নাম্বার অফ লেটার্স অর্থাৎ SDY, এই লেটার্স গুলো যখন আমার নাম্বারটা লজিকের সঙ্গে অ্যাসোসিয়েটেড, অর্থাৎ এগুলোর এগেনস্টে, লেটার গুলোর এগেনস্টে আমি নাম্বারটা পাচ্ছি। তো বোঝাই যাচ্ছে যে এই যে নাম্বারস গুলো যেগুলো ইউজ করা, যেমন এখানে 20 আছে, এইখানে যেমন 18 আছে, এখানে যেমন 13 আছে, এখানে 20 আছে, 12 আছে, 18 আছে, তো আমার বোঝাই যাচ্ছে
হয়তো এই নাম্বারস গুলো কোনোভাবেই সিম্বলের সঙ্গে অ্যাসোসিয়েটেড হতেই তো পারে, কারণ এই নাম্বারস গুলো তো আমি নাম্বারের সঙ্গে কোনো মিল পেলাম না এখানে। তো হতে পারে এই নাম্বার গুলো সিম্বলের সঙ্গে কোনোভাবে অ্যাসোসিয়েটেড। দেখা যাক। আচ্ছা 20, 18 এগুলো অ্যাট দ্য রেট পাচ্ছি, 13 এটার জন্য হ্যাশ পেলাম। এখানে 20, 12, 18 তিনটেই অ্যাট দ্য রেট, এখানে 18, 18, 4 তিনটেই অ্যাট দ্য রেট। একমাত্র এখানে একটাই হ্যাশ এসছে, বাকি সব অ্যাট দ্য রেট। আর একটা জিনিস তো নজরে পড়ছে যে একমাত্র ভালো করে দেখো এই সেটটার মধ্যে একটা অড নাম্বার আছে, 13। 13 একটা অড নাম্বার আছে, বাকি দেখো 20, 12, 18 সবকটা এখানে ইভেন নাম্বার আছে। 18, 18, 4 এখানেও সবকটা তোমার হচ্ছে ইভেন নাম্বার আছে। একমাত্র এখানে একটা অড নাম্বার আছে, তার এগেনস্টে একটাই হ্যাশ এসছে। তো বুঝতে পারলে অড নাম্বারের জন্য হ্যাশ আসবে এবং ইভেন নাম্বারের জন্য অ্যাট দ্য রেট আসবে, এটাই লজিক। তাছাড়া আর কিচ্ছু নেই এখানে, সিম্পল ব্যাপার। তো এখান থেকে এটাও ইজি হয়ে গেল। বোঝা যাচ্ছে, দেখো কতটা ডিফিকাল্ট মনে হচ্ছিল প্রথমে দেখে, পরে কিন্তু একটু ভালো করে অবজার্ভ করলে জিনিসটা কত ইজি হয়ে গেল। আমাদেরকে একটু ওপেন মাইন্ডেড থিঙ্কিং রাখতে হবে এরকম ধরনের কোশ্চেন গুলোর ক্ষেত্রে। এটা একটু ইজি লজিকের উপর দেওয়া হয়েছে, রেখেছি আমি ইচ্ছা করে, যাতে করে তোমাদের ফার্স্ট টাইম বুঝতে অতটা প্রবলেম না হয়। কিন্তু এরপরে অনেক ট্রিকি লজিক্স থাকবে, যেগুলো কিন্তু এতটা ইজিলি ডিকোড করা যাবে না, একটু সময় লাগবে, ভাবতে হবে। ঠিক আছে, কিন্তু বেসিক অ্যাপ্রোচটা এরকমই আমরা রাখবো, যে নাম্বার অফ লেটার দিয়ে ট্যালি করব, নাম্বার অফ ভাওয়েলস, নাম্বার অফ কনসোনেন্টস দিয়ে ট্যালি করব। তোমার ডিজিট সাম দিয়ে ট্যালি করতে হতে পারে কখনো, যেমন 20 ডিজিট সাম কত, 2 আর 0 সাম করলে 2 আসে। ও 18 ডিজিট সাম কত, 8 আর 1 9 আসে। 13 ডিজিট সাম করলে 3 আর 1 4 আসে। তো ডিজিট সাম যেটা করছি, সেই সামের ভ্যালুটা ওটা অড না ইভেন, তার উপরেও চেঞ্জেস হয়। ঠিক আছে, তো এরকম টাইপের জিনিসগুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে লজিক গুলো। ওকে, তো স্টেপ 3 ডিকোডেড হয়ে গেল, এবার আসছে স্টেপ 4 এ। স্টেপ 4 এ কি করছি দেখা যাক। স্টেপ 4 এ যেটা দেখতে পাচ্ছি, এখানে 3 অ্যাট দ্য রেটটা হয়ে গেছে হ্যাশ অ্যাট দ্য রেট, 1 অ্যাট দ্য রেটটা হয়ে গেছে আবার হ্যাশ অ্যাট দ্য রেট, 1 হ্যাশটা হয়ে গেছে হ্যাশ হ্যাশ। মানে স্টেপ 4 একটা জিনিস বুঝতে পারছি, সিম্বলস গুলো ঠিকই থাকছে, শুধু নাম্বারস গুলো কনভার্ট হয়ে যাচ্ছে আবার সিম্বলসে। মানে যে একটা করে নাম্বার বা ডিজিট ছিল, সেগুলো সিম্বলে কনভার্ট করছি। বাকি কিন্তু সেম থাকছে, কারণ 1 অ্যাট দ্য রেট এখানে হ্যাশ অ্যাট দ্য রেট হচ্ছে, 2 অ্যাট দ্য রেট এখানে অ্যাট দ্য রেট হচ্ছে, 3 অ্যাট দ্য রেট এখানে হ্যাশ অ্যাট দ্য রেট হচ্ছে। আচ্ছা, আমার তো মনে হচ্ছে স্টেপ 4 এও সে একই লজিক ফলো করছে। স্টেপ 4 এও সে একই জিনিস ফলো করছে, যে ইভেন নাম্বারের এগেইনস্ট আমি অ্যাট দ্য রেট ইউজ করে ফেলছি, অড নাম্বারের এগেইনস্ট আমি হ্যাশ ইউজ করে ফেলছি। কারণ দেখো, ভালো করে বুঝবো, দেখো 3 একটা অড নাম্বার, তার জায়গায় আমি হ্যাশ ইউজ করেছি, হ্যাশ অ্যাট দ্য রেট হয়েছে। 1 একটা অড নাম্বার, তার জায়গায় হ্যাশ ইউজ করে হ্যাশ অ্যাট দ্য রেট হয়েছে। আবার এখানে 1 একটা অড নাম্বার, এটা হ্যাশ হ্যাশ হয়েছে। এখানে দেখো 2 অ্যাট দ্য রেট, এটা ইভেন নাম্বার, তাই অ্যাট দ্য রেট ইউজ করে এটা 2 অ্যাট দ্য রেটটা অ্যাট দ্য রেট হয়েছে। আর এখানে দেখো 2 অ্যাট দ্য রেট, 2 অ্যাট দ্য রেট, 2 অ্যাট দ্য রেট, তিনটেই সেম আছে। আর তিনটেই 2, তিনটেতেই ইভেন নাম্বার আছে, তাই তিনটের জন্য সমান সমান, তিনটে ইভেনের জন্য অ্যাট দ্য রেট ইউজ করে অ্যাট দ্য রেট করি, সব কটা চলে এসছে। তো বোঝা গেল, পুরো লজিকটা ডিকোড হয়ে গেল, যে স্টেপ 1 থেকে স্টেপ 4 আমরা কি করে আসছি। হয়তো ফার্স্ট টাইম যখন যারা করছো, তাদের হয়তো একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাবারে কি কঠিন জিনিস, এগুলোও কি পরীক্ষায় আসে নাকি? হ্যাঁ, অবভিয়াসলি এগুলো আসে, কিন্তু যখন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তখন মনে হবে যে এই জিনিসটা তো সব থেকে বেসিক। যারা রিপিটার স্টুডেন্ট, যারা আগে এক্সাম দিয়েছে, তারা আমার সঙ্গে রিলেট করতে পারো যে জিনিসগুলো কতটা ইজি। এটা মোটেই কোনো কঠিন জিনিস না। তো দেখো, এবার কোয়েশ্চেন্স কি আছে। স্টেপ 1 ফর ব্রাউন প্রন গন, এর স্টেপ 1, অর্থাৎ এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। এই যে স্টেপ 1 যেটা আমরা ডিকোড করেছিলাম, এই স্টেপ 1টা বার করতে বলেছে। তো স্টেপ 1 আমরা কি করেছিলাম, সিম্পল ভাওয়েলস এলিমিনেট করে দিয়েছিলাম। তো ইজি আছে, এটা করো। দেখো তাহলে কি হবে, বি আর ও ভাওয়েলটা এলিমিনেট করে, ডাব্লিউ আর এন সব কনসোনেন্টস গুলো পড়ে থাকবে। প্রন, পি আর এটা এলিমিনেট হয়ে গিয়ে ডাব্লিউ আর এন পড়ে থাকবে। আর গন, এখানে জি হবে, এন হবে, আর ও আর ই এলিমিনেট হয়ে যাবে। হয়ে গেল স্টেপ 1 রেডি। কি ছিল এটার মধ্যে, কোনো ব্যাপার ছিল? একবার লজিকটা ডিকোড হয়ে গেলে পরে আর কিছুই অপশন না। বলেছে সেকেন্ড ওয়ার্ড অফ ফোর্থ স্টেপ অফ দিস স্টেটমেন্ট। ভালো করে বুঝবো, সেকেন্ড ওয়ার্ড অফ দ্য ফোর্থ স্টেপ, মানে যে স্টেপ 4 অব্দি আমাকে আসতে হবে এবং তার সেকেন্ড ওয়ার্ডটা খুঁজতে হবে। আচ্ছা, একটা স্মার্টনেস দেখি তোমাদের মধ্যে কারা বুঝতে পারো। আমরা এই যে স্টেটমেন্টটা হোয়াইট এলিফ্যান্ট ব্লু, এই পুরো স্টেটমেন্টটাকে কি 1 2 3 4 করে ডিকোড করব, দিয়ে কি ফোর্থ স্টেপের সেকেন্ড ওয়ার্ডটা খুঁজবো? বলো তো, ভাবো একটু তোমরা। যারা যারা ভাবছো যে পুরোটাকে ডিকোড করব, হুম, তারা এই বছরই সিলেকশন নিয়ে নেবে ডেফিনেটলি, কনফার্ম। কারণ তারা পুরো শিখে গেছে, তাই তারা ভাবছে যে পুরোটাকে আমরা ডিকোড করব, খুব সুন্দর আমরা সিলেকশন নিয়ে নেবো। কি তাই ভাবছো তোমরা? কারা কারা ভাবছো এরকম, যে ফোর্থ স্টেপটাকেই এরকম করলে মানে হয়ে যেতে পারে? যারা যারা ভাবছো যে ফোর্থ স্টেপ অবধি আমাকে পুরো স্টেটমেন্টটাকে ডিকোড করা লাগবে, হোয়াইট এলিফ্যান্ট ব্লু,
প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লেটার, মানে প্রত্যেকটা ওয়ার্ডকে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড আমি 1 2 3 4 চেঞ্জ করব, তারা ভুল ভাবছো। আনস্মার্ট থিঙ্কিং মোটেই দরকার নেই, কোনো দরকার নেই। অনলি সেকেন্ড ওয়ার্ড। খারাপ ভেবো না, আমি যদি কোনো খারাপ ইন্টেনশন নিয়ে বলছি না, আমি জাস্ট মজা করেই বলছি কথাগুলো। তোমরা এখন শিখছো, তোমাদের এখন অনেক রকম ভাবনা চিন্তা আসবে, এবং সেই ভাবনা চিন্তাটা আসাটা দরকার অবভিয়াসলি। কিন্তু যারা ভাবছো যে পুরোটাকে ডিকোড করতে হতো, তাদেরকে বলবি অনলি সেকেন্ড ওয়ার্ডটা চেয়েছে। তো সেকেন্ড ওয়ার্ড কি? হোয়াইট, এলিফেন্ট, ব্লু। এখানে তো সেকেন্ড ওয়ার্ড হচ্ছে এলিফেন্ট। শুধুমাত্র এলিফেন্টটাকে আমি ডিকোড করি না 1 2 3 4 করে, কি প্রবলেম আছে? আমার বাকিগুলো হোয়াইট আর ব্লু আমার কোনো দরকারই নেই। তো এলিফ্যান্টটাকে ডিকোড করলে কি হবে? দেখো এলিফ্যান্ট, তো স্টেপ ওয়ানে কি হবে? আগে আমি এর ভাওয়েলস গুলোকে এলিমিনেট করব। তাহলে ই বাদ এল, পি, এইচ, এন অ্যান্ড টি। তো ফার্স্ট তো আমার এটা হবে যে এল, পি, এইচ, এন, টি। এটা হচ্ছে আমার স্টেপ ওয়ান, রাইট? সব কটা ভাওয়েলকে আমি বাদ দিলাম। স্টেপ টু তে কি হবে? স্টেপ টু তে হচ্ছে আমার কি হচ্ছে, সবকটা সেম থাকছে। শুধু কি করছি, স্টেপ টু তে কি করছিলাম, সেকেন্ড এলিমেন্টটাকে রিপ্লেস করছিলাম ওর লেটার র্যাঙ্ক দিয়ে। অর্থাৎ এলটা এল থাকবে, পি এর জায়গায়, যেটা সেকেন্ড এলিমেন্ট তার জায়গায় লেটার র্যাঙ্কটা বলবে। লেটার র্যাঙ্ক পি এর কত হয়? পি এর লেটার র্যাঙ্ক হয় 16, 16 বসালাম। এখানে এইচ, এখানে এন, এখানে টি, যেমন ছিল তেমন রয়ে যাবে। ওকে। স্টেপ থ্রিতে কি করছি? স্টেপ থ্রিতে আমরা কি করছি? স্টেপ থ্রিতে আমরা যেটা করছিলাম সেটা খুব ইজি ছিল, যে যতগুলো লেটার আছে সেটাকে নাম্বার হিসেবে লিখছিলাম। তো করে দিই 1 2 3 4, চারটে লেটার, তাহলে এটাকে নাম্বার করে দিলাম 4। আর 16, এই নাম্বারটার এগেনস্ট আমরা কি করছিলাম? 16, এই নাম্বারটার এগেনস্ট লজিক ছিল আমাদের যে যদি নাম্বারটা আমার ইভেন হয় তাহলে অ্যাট দ্য রেট হবে, যদি নাম্বারটা অড হয় তাহলে হ্যাশ হবে। তো 16 একটা ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বারের জন্য আমাকে এখানে অ্যাট দ্য রেট ইউজ করতে হবে, 4 অ্যাট দ্য রেট। এটা কোথায় পৌঁছালাম? স্টেপ থ্রিতে। স্টেপ ফোরে কি করব? অ্যাট দ্য রেট যেটা সিম্বল আছে, সিম্বলটা সিম্বলই থেকে যাবে, নাম্বারটাকেও সিম্বলে কনভার্ট করব। কি লজিকে? আবার সেম লজিক, যদি ইভেন নাম্বার থাকে তাহলে অ্যাট দ্য রেট হবে, এটা ইভেন নাম্বার 4 এখানে আছে তাহলে এখানে অ্যাট দ্য রেট হয়ে যাবে। তো অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট। ফোর্থ স্টেপে সেকেন্ড ওয়ার্ড ফাইনাল অ্যান্সার যেটা দাঁড়াবে সেটা হবে অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট। হয়ে গেল। এই হোয়াইট আর ব্লুটাকে যদি ডিকোড করে আনতাম তাহলে এগুলো কোনো কাজে লাগতো আমার? কোনো কাজে লাগতো না, তো ফালতু খাটা হতো। তাই এলিফেন্টটাকে শুধু একাই ডিকোড করলাম। আচ্ছা, এবার বলেছে থার্ড ওয়ার্ড অফ স্টেপ টু। তো স্টেপ টু থেকে থার্ড ওয়ার্ডটা চেয়েছে। তো থার্ড ওয়ার্ড বলতে নোটবুক টার্নস ইয়েলো, তো শুধুমাত্র ইয়েলোটাকেই ডিকোড করবো আমি, আর কিছু দরকার নেই। আর তাও কি স্টেপ টু তে যেতে হবে, বেশি দূর যেতে হবে না। তো স্টেপ ওয়ানে কি করব? আবার সে একইভাবে ভাওয়েলস গুলোকে এলিমিনেট করবো। ইয়েলোর ভাওয়েলস এলিমিনেট করলে কি থাকবে? ওয়াই, ই বাদ গিয়ে এল অ্যান্ড এল, ও বাদ দিয়ে ডাব্লিউ, ওয়াই ডাবল এল ডাব্লিউ। এটা পেলাম স্টেপ ওয়ান। স্টেপ টু তে কি করছিলাম? সেকেন্ড এলিমেন্টটাকে রিপ্লেস করেছিলাম ওর লেটার র্যাঙ্ক দিয়ে। সিম্পল। তো ফার্স্ট এলিমেন্ট ওয়াই লিখলাম, সেকেন্ড এলিমেন্ট এল, ওর জায়গায় লিখলাম 12 ওর লেটারের র্যাঙ্ক, তারপরে এল আর ডাব্লিউ যেমন ছিল হয়ে গেল। ওয়াই 12 এল ডাব্লিউ, এটা হয়ে গেল আমার অ্যান্সার। থার্ড ওয়ার্ড অফ স্টেপ টু হয়ে গেল। তো ইজি টাইপের থাকে, খুব ডিফিকাল্ট থাকে না, কিন্তু হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে লজিক্স গুলো একটু ক্রিটিক্যাল থাকে, সেগুলো আমাকে ভালো করে বুঝতে হবে। তো এরকমই আরেকটা এক্সাম্পল আমাদের কাছে দেওয়া আছে, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল আমাদের কাছে দেওয়া আছে। তো দেখো এখানে স্টেটমেন্ট দিয়েছে ইট হেলদি ফুড, সেটাকে চেঞ্জ করা হয়েছে স্টেপ ওয়ানে, এরকম করে চেঞ্জ হয়ে গেছে। দেখো এইখানে কিন্তু জিনিসটা একটু ট্রিকি হয়েছে, আগেরটার মতো অত ইজি কিন্তু দেয়নি। এবার দেখি কেমন করে কি করেছে। দেখো ইটের চেঞ্জ হয়েছে, ইটটা চেঞ্জ হয়েছে এফ বি এস, হেলদি হয়ে গেছে এরকম, ফুড হয়ে গেছে এরকম। আচ্ছা, খুব ভালো কথা। প্লে হয়ে গেছে এরকম, স্ট্রং হয়ে গেছে এরকম, ডেইলি হয়ে গেছে এরকম। কিছু তো বোঝাই যাচ্ছে না ভাই, এ তো বড় বাজে রকম ভাবে রিপ্রেজেন্ট করেছে। তো তোমাদের প্রথমেই দেখে নিশ্চয়ই মাথাটা খারাপ হয়ে যাবে, ভাই এটা কি করে হচ্ছে, কেন হচ্ছে, না এরকম তো পারছি না, এটা তো খুব বাজে লাগছে, ধুত এরকম করে করাই যাবে না। কি মনে হচ্ছে? তো হ্যাঁ, অবভিয়াসলি মনে হওয়াটা অস্বাভাবিক নয়, মনে হতেই পারে। তো দেখা যাক এখানে কিরকম করে করলে ভালো হয়, আমরা সেটা চেষ্টা করব। একটু ভাবনা চিন্তার সময় দিচ্ছি, তোমরাও একটু ভাবনা চিন্তা করো, আমি একটু ভাবনা চিন্তা করি। ওকে, দেখো ফার্স্ট যে স্টেপটা সেটা তো একটা ডিকোড বোঝাই যাচ্ছে কি হচ্ছে। যারা ধরতে পেরেছো ভেরি গুড, যারা এখন ধরতে পারোনি তারা দেখে নাও। দেখো ই আর এ আর টি, তার মধ্যে এরা দুজন হচ্ছে ভাওয়েল আর টি হচ্ছে কনসোনেন্ট। দেখো ই এর জায়গায় আসছে আমার এফ আসছে, এ এর জায়গায় আমার বি আসছে, অর্থাৎ
জাস্ট ই এর পরের এলিমেন্ট হচ্ছে ই এর পর এফ আসে, ফলো করেছি, এর পর বি আসে, ফলো করেছি। কিন্তু টি এর ক্ষেত্রে দেখো হয়ে গেছে কত, এস। টি এর পরে তো ইউ হওয়া উচিত ছিল, কিন্তু হয়ে গেছে এস। এখানে তাহলে অর্থাৎ স্টেপ ওয়ান এর লজিকটা কি আসছে, স্টেপ ওয়ান আমাকে কি শেখাচ্ছে, স্টেপ ওয়ান আমাকে এটাই বলছে, যদি তোমার ভাওয়েল থাকে তাহলে হয়ে যাবে ওর নেক্সট লেটার, নেক্সট লেটারটাতে চেঞ্জ হবে। যদি আমার কনসোনেন্ট থাকে তাহলে ওর প্রিভিয়াস লেটারে চেঞ্জ হবে। এটাই বলতে চাইছে, যদি ভাওয়েল থাকে, অর্থাৎ ভাওয়েল মানে কি, ভাওয়েল মানে হচ্ছে ই আর এ হচ্ছে ভাওয়েল, তাহলে ভাওয়েলের নেক্সট লেটার অর্থাৎ ই এর পর এফ হয়েছে, এর পরে আসে বি হয়েছে। কিন্তু টি একটা যেহেতু কনসোনেন্ট, তার আগে লেটার এস চলে আসছে, এটাই লজিক হওয়া উচিত। একটু ভেরিফাই করুন। পরের ওয়ার্ড হেলদি, দেখো এইচ হচ্ছে একটা কনসোনেন্ট, তাহলে হিসেব মতন এইচ এর আগের প্রিভিয়াস লেটার জি হওয়া উচিত, হয়েছে। ই হচ্ছে আবার ভাওয়েল, তাহলে ই এর নেক্সট লেটার এফ হওয়া উচিত, হয়েছে। এ আবার ভাওয়েল, তো নেক্সট লেটার বি হওয়া উচিত, হয়েছে। এল হচ্ছে কনসোনেন্ট, তাহলে তার আগের লেটার কে হওয়া উচিত, হয়েছে। এরকম করে পুরোটাই কিন্তু মিলেছে, তোমরা পুরোটা ভেরিফাই করে দেখবে, পুরোটাই মিলবে। তো এটা হচ্ছে আমার স্টেপ ওয়ান এর লজিক, যে ভাওয়েল এর ক্ষেত্রে যদি ভাওয়েল থাকে তাহলে তার নেক্সট লেটারটা চলে আসবে, কনসোনেন্ট থাকলে তার প্রিভিয়াস লেটারে চেঞ্জ হবে। এটা হয়ে গেল আমার স্টেপ ওয়ান, দ্যাটস ভেরি গুড। স্টেপ টু কি আসছে, স্টেপ টু তে এফ বি এস, এফ থেকে আসছে 21, জি এফ এটা থেকে আসছে কত, 31 এরকম কিছু একটা আসছে। আচ্ছা, নেক্সট আছে ইপিপিসি থেকে তোমার হচ্ছে 19 এরকম কিছু একটা আসছে। তো কি করে আসছে, আহ কি করে আসছে বলতো, যদি ভালো করে চিন্তা করি, সরি, জি এফ বি, এফ বি এস থেকে তো বুঝছি, চলো ফার্স্ট এলিমেন্ট এফ টাকে রেখে দিয়ে বিএস এর জায়গায় 21 করেছে। ইপিপিসির জায়গায় যদি ধরি তাহলে ইপিপি ইইপি এটাকে রেখে দিয়ে পি আর সি টাকে চেঞ্জ করেছে। আচ্ছা, কিন্তু এটা কি হিসাবে করছে। নেক্সট যদি দেখি ওকে বিএক্স, পরেরটা যদি দেখি এখান থেকে ওকে বিএক্স, এখানে ওকে, ওকেটা রেখে বিএক্স টাকে চেঞ্জ করেছে। আর এস কিউ পি, আচ্ছা একটা জিনিস বুঝতে পারছি, যে লাস্ট স্টেপ টু তে যেটা ঘটছে, লাস্ট যে দুটো লেটার, স্টেপ ওয়ান এর জন্য লজিক স্টেটমেন্ট থেকে স্টেপ ওয়ান হচ্ছে এরকম হয়ে যাবে, স্টেপ টু, স্টেপ টু এর জন্য আমি একটা জিনিস বুঝতে পারছি, যে কি চেঞ্জটা করা হয়েছে, যে লাস্ট টু লেটার্স, লাস্ট টু লেটার্স কে আমার এখানে কিন্তু অ্যাটাক করা হয়েছে, এদের উপর কিন্তু এখানে চেঞ্জেস করা হয়েছে। মানে কেপি ইউএফ, দেখো কেপি ঠিক রেখে ইউএফ কে চেঞ্জ করা হয়েছে। এল বিবিজি, আচ্ছা এক মিনিট, এটার ক্ষেত্রে তো আবার এলবি টাকে ঠিক রেখে তো জিবি টাকে চেঞ্জ করেনি না, এখানে তো কিছু চেঞ্জেস হয়েছে। আবার পিএসজি এফজি, এখানে পিএসজি টাকে ঠিক রেখে লাস্টে এটাকে চেঞ্জ করেছে, এটা তো একটুখানি গন্ডগোল লাগছে আমার। একটু তো গন্ডগোল লাগছে আমার, দেখি এর কিছু তো লজিক আছে যেটা হয়তো আমরা মিস করছি। জিবি, কেপি, আচ্ছা এখানে যদি দেখি জি এফ বি কে এস জি এক্স, জি এফ বি এক্স এস এরকম চলে এসছে, যেটা বেসিক্যালি জি এফ বি কে এস হওয়া উচিত ছিল, জি এক্স 23, 24। দেখো এখানে আমার মনে হচ্ছে এই জায়গাটাতে একটু টাইপিং মিস্টেক হয়েছে, আমার এন্ড থেকে এটা হয়েছে, ভেরি সরি ফর দ্যাট। এটা এরকম হবে না, এটা এরকম হবে না, ঠিক আছে, এটা কিন্তু এরকম থাকবে না। এটা হবে এখান থেকে তোমার জি এফ বি কে এস, জি এফ বি কে এস, আর জি এক্স এর জায়গায় এখানে আসবে তোমার 31, এখানেও একটা টাইপিং মিস্টেক দেখতে পাচ্ছি। আর আই থিঙ্ক এইখানেও টাইপিং মিস্টেকটা হয়েছে, আহ এল বিবিজি এর এগেনস্টে সেকেন্ডটা জিবি নাইন, জিবি নাইন এটা হবে না, এটা জিবি নাইন হবে না, এটা এখান থেকে এল বি নাইন হবে। ওকে, এই দুটোকে একটু ঠিক করে নিতে হবে অবভিয়াসলি, কারণ এটা এখানে ভুল হয়েছে, এল বি নাইন হয়েছে। তো এটুকু তো বোঝা গেল যে লাস্ট টু লেটার্স কে আবার চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে, লাস্ট টু লেটার্স কে চেঞ্জ করা হয়েছে এবং তার জায়গায় একটা নাম্বার এসছে, একটা নাম্বার এসছে। তো সেই নাম্বারটা কি করে আসছে, নাম্বারটাকে আবার খুঁজতে হবে। দেখো এফবিএস এর বিএস টাকে চেঞ্জ করা হচ্ছে 21, বিএস থেকে 21 কি করে আসতে পারে, এখানে জিএক্স থেকে আসছে 31, এখানে পাশে আমরা একটু লিখবো, হ্যাঁ, বিএস এর জায়গায় আমরা পাচ্ছি 21, আমরা জিএক্স এর জায়গায় পাচ্ছি এখানে কটা, 31। ওকে, আচ্ছা আমরা এখানে বিএক্স এর জায়গায় আবার পেয়েছি, নিচে দেখো বিএক্স, লাস্টে বিএক্স আছে, বিএক্স এর জায়গায় পেয়েছি আমরা 26, এরকম মোটামুটি 3-4টে রেফারেন্স নিলে পেয়ে যাবো। পিসির জায়গায় পেলাম 19, তো পিসির জায়গায় পেলাম 19, এরকম 4টে মতন রেফারেন্স নিয়ে যদি আমরা চেক করি কি করে নাম্বারস গুলো আসছে এই লেটার থেকে কি করে অ্যাসোসিয়েটেড, তাহলেই আমরা কিন্তু পেয়ে যাবো যে এটা কি করে কোন লজিক ফলো করে আমরা পাচ্ছি। ওকে, তো একটু দেখে নেবো, হ্যাঁ, এখান থেকে আমরা একটু দেখে নেবো যে কোন ভাবে এই লজিকটা এখানে আমরা ফলো করছে। তো দেখা যাক, এখানে চলে আসে এখানে। তো
বিএস থেকে 21, বি এর এবার আমরা ওই একই আগের পুরোনো মেথডে ফিরে যাবো। আগে আমরা ইন্ডিভিজুয়াল লেটার্স এর র্যাঙ্কিং দেবো। বি এর র্যাঙ্ক হচ্ছে 2, এস এর র্যাঙ্ক হচ্ছে আমার 19। আচ্ছা 19 আর 2 21। আচ্ছা একটা তো হতে পারে যে দুটো থেকে যদি যোগ করি তাহলে করে আমার যদি 21 আসে, দেখা যাক পরের গুলোতে ফলো করে নাকি। জি এর ফরওয়ার্ড র্যাঙ্ক হচ্ছে 7, এক্স এর ফরওয়ার্ড র্যাঙ্ক হচ্ছে 20, 24, 24 আর 7, তাহলে প্লাস করলে 31। হ্যাঁ অবভিয়াসলি মনে হচ্ছে সামেশন করলেই আসছে। বি এর জন্য 2, আবার এক্স এর জন্য হচ্ছে আমার 24, তাহলে 24 আর 2 করলে 26, অবভিয়াসলি এখানেও এটা মিলে যাচ্ছে, খুব ভালো কথা। পি এর জন্য হয় 16 আর সি এর জন্য হয় 3, ফরওয়ার্ড র্যাঙ্ক তাহলে যোগ করলে 19, বোঝাই যাচ্ছে। লাস্ট টু লেটার্স এর যে ফরওয়ার্ড র্যাঙ্ক তার সাম, তো বোঝা যাচ্ছে যে নাম্বার আসছে একটা, নাম্বারটা কি করে হচ্ছে, লাস্ট যে দুটো লেটার্স আছে তাদের ফরওয়ার্ড র্যাঙ্কের সাম যেটা আছে যোগফল, সেটাকে ফলো করা আছে। যেমন দেখো এফ বি এস, এফটাকে ঠিক রেখে লাস্ট যে দুটো লেটার বি আর এস, বি এর র্যাঙ্ক হয় তোমার 2, এস এর র্যাঙ্ক হয় 19, 19 প্লাস 2 করে 21 এখানে পেয়েছি। জি এফ বি কে এস আর লাস্টে জি এক্স টাকে রিপ্লেস করা যায়, জি এক্স। জি এক্স এর জন্য কি হচ্ছে, জি এর ফরওয়ার্ড র্যাঙ্ক হয় তোমার 7, এক্স এর ফরওয়ার্ড র্যাঙ্ক হয় আমার 24, 24 আর 7 যোগ করা আছে 31। ইপিপিসি, এখানে লাস্টের পিসিটাকে বাদ দিয়ে ইপিটাকে ঠিক রাখা হচ্ছে, পিসি হচ্ছে পি এর জন্য 6 আর সি এর জন্য হচ্ছে 3, তাহলে 16 প্লাস 3 অ্যাড করলে 19 আসছে। এইভাবে পুরো চেঞ্জেস গুলো করা হয়েছে। তো দ্যাটস ভেরি ইজি, মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড বাট নট ইজি টু ফাইন্ড। হ্যাঁ, তো এটা গেল স্টেপ 2 এর লজিক আমরা এখান থেকে পেলাম। আচ্ছা এবার দেখা যাক চলো স্টেপ 3 তে কি হচ্ছে, এবং এখানে সব যে জায়গাতে এটা ফলো করবে, তো একটু লাস্টেরটা ভেরিফাই করে নাও। পিএসজি এফজি ছিল, তো এফজি লাস্টের এফজি টাকে রিপ্লেস করা আছে। এফ হচ্ছে তোমার কত, ই এফ, তো এটা 6, আর জি এর জন্য হচ্ছে কত, জি এর জন্য হচ্ছে তোমার 17, না সরি 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 1 মিনিট, এটাও ভুল আছে। পিএসজি 13 হওয়া উচিত এটা, কারণ এটাই লজিক ফলো করছে, সব জায়গাতে এই লজিকটাই হবে। আমি এখানে টাইপিং মিস্টেক করেছি, তার জন্য এটা এরকম হয়েছে। পিএসজি 13 হওয়া উচিত এটা, অবভিয়াসলি পিএসজি 13 হওয়া উচিত। পিএসজিএফজি, তো এফ এর জন্য কত, ই এফ, অবভিয়াসলি। তো 5-এর পর এফ এর জন্য হবে 6, আর জি এর জন্য হবে কত, জি এর জন্য হবে তোমার 7, তাহলে 7 হচ্ছে 13, পিএসজি 13 হবে। যদি এলবি বিজি চেক করি, জি এর জন্য র্যাঙ্ক হচ্ছে তোমার 7, বি এর জন্য র্যাঙ্ক হচ্ছে 2, তাহলে 7 আর 2 যোগ করলে 9, এটা মিলছে। কেপি ইউএফ, টি র্যাঙ্ক হয় 20, ইউ এর র্যাঙ্ক হয় 21, আর এফ এর র্যাঙ্ক হয় তোমার হচ্ছে 6, তাহলে 21 প্লাস 6 করলে 27। হ্যাঁ অবভিয়াসলি, তো এখানে কিছু কিছু চেঞ্জেস আছে, লজিক এটাই হবে। লজিক একদম ঠিক আছে, মাঝে যদি কোনো লেটার যদি কিছু র্যাঙ্কিং বা কিছু এতে ভুল হয়, তার মানে বুঝতে পারো আমার টাইপিং কিছু মিস্টেক হয়েছে এখানে। ভেরি সরি ফর দ্যাট, কিছু টাইপিং মিস্টেক আজকে দেখছি বেরিয়ে আসছে এখান থেকে। আচ্ছা স্টেপ 3টা এবার দেখবো, স্টেপ 3তে কি হচ্ছে। দেখো F21 থেকে সোজা 1 এম পাচ্ছি, এত বড় এটার থেকে সোজা 5 এম পাচ্ছি, EP19 থেকে 2 এম পাচ্ছি। আচ্ছা, তো স্টেপ 3 এখানে কোথাও একটা লিখবো আমি এখান থেকে। স্টেপ 3, স্টেপ 3তে আমার কি ঘটনা ঘটছে এটা আমাকে জানতে হবে। তো ফার্স্ট অফ অল স্টেপ 3তে আমার একটা নাম্বার আসছে, তো সেই নাম্বারটা কোত্থেকে আসছে আগে আমার সেটা বোঝা দরকার। নাম্বারটা আমি কোত্থেকে পাচ্ছি, স্টেপ 3 নাম্বারটা কোথা থেকে ঢুকছে। দেখো F21 এ 1 পাচ্ছি, এটাতে 5 পাচ্ছি, EP19 এ 2 পাচ্ছি। দেখো একটা জিনিস মনে হচ্ছে যে F21 এ একটাই লেটার আছে তাই 1 ইউজ করা হয়েছে। জি এই সেকেন্ডটাতে 1 2 3 4 5 5টা লেটার আছে তাই এখানে 5 ইউজ করা হয়েছে। ইপি তে দুটো লেটার আছে তাই 2 ইউজ করা হয়েছে। পরে যদি দেখি ওকে 26, এখানে দুটো লেটার আছে তাই 2 ইউজ করেছি। এখানে তোমার 1 2 3 4টে লেটার 4 ইউজ করেছি, এখানে 3টে লেটার 3 ইউজ করেছে। বোঝা যাচ্ছে যে নাম্বারটা এখানে ফলো করা হচ্ছে নাম্বার অফ লেটার্স। নাম্বার অফ লেটার যতগুলো আছে সেখানে আমার ডাইরেক্ট নাম্বার করে দেওয়া হয়েছে। বাট সিম্বল কি করে এসছে, তিনটে সেটে যদি ভালো করে দেখো, দেখো এখানে সব এম্পারসেন্টেজ সিম্বল আছে, এখানে একটা এম্পারসেন্টেজের সিম্বল আছে আগের মতনই, আর এখানে আরেকটা তোমার এম্পারসেন্টেজ ডলার চলে এসেছে, এখানে সব এম্পারসেন্টেজ, অর্থাৎ এম্পারসেন্ট আর ডলার দুটো সিম্বল আছে। তো আমাকে আবার চেক করে নিতে হবে, হয়তো ডেফিনেটলি এখান থেকে আগেরটার মতনই মনে হচ্ছে আমার, কারণ নাম্বারটা যদি নাম্বার অফ লেটার্স এখানে আসে, মানে নাম্বার অফ লেটার মানে নাম্বার অফ লেটার্স এর এগেইনস্টে আমি একটা নাম্বারকে অ্যাসোসিয়েট করছি। তো ডেফিনেটলি বাকি রিমেনিং যে এখানে 21 একটা নাম্বার আছে, এখানে 31 একটা নাম্বার আছে, এখানে 19 একটা নাম্বার আছে, এই নাম্বার গুলোই রেসপন্সিবল আমার এই সিম্বলস গুলোর জন্য, হ্যাঁ কি না, এই নাম্বার গুলোই রেসপন্সিবল হচ্ছে আমার সিম্বল গুলোর জন্য। তো এখানে তিনটেই হচ্ছে অ্যাম্পারসেন্টেজ আছে অবভিয়াসলি, তো অ্যাম্পারসেন্টেজ যখন তিনটেতেই আছে সেম সিম্বল, তার মানে এই তিনটে নাম্বারের মধ্যেও কোনো সিমিলারিটি থাকবে যেটার জন্য হয়তো এই সিম্বলটা এখানে এসেছে। আবার এখানেও তিনটে তোমার অ্যাম্পারসেন্টেজ আছে যেখানে নাম্বার হচ্ছে 27, 9 অ্যান্ড 13,
তো ডেফিনেটলি এই তিনটে নাম্বারের মধ্যে কোনো সিমিলারিটি থাকবে। এখানে হচ্ছে একটা ডলার, দুটো পার্সেন্টেজ, এখানে নিশ্চয়ই তাহলে একটা কোনো নাম্বার এখানে এদের থেকে অড হবে। তো আমি যদি এইখানে অড ওয়ান আউট করে দিই, তাহলে আমি পেয়ে যাবো যে কোন সিম্বলটা জন্য, মানে কোন নাম্বারের জন্য কোন সিম্বলটা রেসপন্সিবল। এখানে অড ওয়ান আউট যদি করার চেষ্টা করি, তাহলে কি আসছে এখানে? দেখো, এগুলো অ্যাপ্রোচ, ভালো করে বোঝো জিনিসটা। আমি কেন এই মাঝের জায়গাটাতে এসে অ্যাটাকটা করলাম, কেন এইখানে আমি অ্যাটাক করলাম? কারণ আমি এখানে বুঝতে পারলাম যে এখানে একটা উইকনেস আছে। কি উইকনেস আছে? এইখানে একটা সেপারেট সিম্বল মিশে আছে এই দুটো আলাদা সিম্বলের সঙ্গে। বাট এখানে বুঝতে পারবো না, এখানে সবকটা সেম সিম্বল, এখানে নাম্বার গুলোর সঙ্গে রিলেট করা মুশকিল। এখানেও সবকটা সেম সিম্বল, নাম্বার গুলোর সঙ্গে রিলেট করা মুশকিল। অনেক রকম কিছু হতে পারে, হয়তো এদের ডিজিট সামের জন্য হতে পারে, বা প্রাইম নাম্বার অড নাম্বারের জন্য হতে পারে, অনেক রকম হতে পারে। তো এখানে আমি অন্ধকারে হাতড়ে না বেরিয়ে আমি যদি এখানে একটা অড ওয়ান আউট করে দিই, একটা কোনো পার্টিকুলার নাম্বার যেটার জন্য ডলার সিম্বলটা এসে থাকবে, সেটা ডিফারেন্ট হবে বাকি দুটো নাম্বার যেটার জন্য পার্সেন্টেজ এসছে। তো ওটা কিভাবে ডিফারেন্ট, হাউ? তাহলে এটা খুঁজে পেয়ে গেলে অ্যান্সার পেয়ে যাবো। দেখো, খুঁজতে খুব একটা কষ্টও হচ্ছে না, কারণ দেখো 26 একটা এখানে ইভেন নাম্বার, বাকি 19 35 দুটোই অড নাম্বার, হ্যাঁ কি না? তো ইভেন অর্ডার যদি ডিফারেন্স হয়, তাহলে দেখা যাক। দেখো, এখানে তাহলে 21 31 19 অল আর অড, এখানে 27 9 13 অল আর অড। তো এখানে অল আর অড, অল আর অড, তার জন্য পার্সেন্টেজ তো বোঝাই যাচ্ছে যে দেখো অড নাম্বারস এর জন্য এখানে তোমার হচ্ছে পার্সেন্টেজ হবে অড নাম্বার। আর যদি ইভেন নাম্বার হয়, তার জন্য হয়তো ডলার আসছে। ডেফিনেটলি ইভেন নাম্বারের জন্যই তো ডলার আসছে, কারণ ওকে 26, এটার এগেনস্টলি তোমার ওকে এর জন্য দুই, ও আর কে দুটো লেটার, নাম্বার আসছে 2, 26 হচ্ছে ইভেন নাম্বার, তার জন্য সিম্বল আছে ডলার। তো সিম্পল স্টেপ 3 এখান থেকে আবার আগের মতন এখানে সিচুয়েশন হয়ে গেল, যেখান থেকে আমি ডিকোড করে নিতে পারলাম যেটা রেজাল্ট কি আসতে পারে। তো স্টেপ 3 ও ডিকোড হয়ে গেল, ভেরি নাইস। এবার স্টেপ 4 এ চলে আসবো, কি করা যায়। দেখো, স্টেপ 4 এ আবার সে আগের মতনই হচ্ছে, দুটো মানে একটা সিম্বলই থাকছে, সেকেন্ড সিম্বল যেটা পার্সেন্টেজ ওকে আছে, শুধু ফার্স্ট নাম্বারটার এগেইনস্টে একটা তোমার সিম্বল ছিল। তো স্টেপ 4 এখানে পাশে লিখছে যে কি লজিক এখানে আসছে, স্টেপ 4 কি করে চেঞ্জ হচ্ছে। তাহলে ডেফিনেটলি 1 তার এগেইনস্টে পার্সেন্টেজ পাচ্ছি, 5 তার এগেইনস্টে পার্সেন্টেজ পাচ্ছি, 2 তার এগেইনস্টে ডলার পাচ্ছি। তো এখানেও সেম একই আগেরটার মতনই ফলো করছে। স্টেপ 3 যেটা যে পার্সেন্টেজে আসছে তোমার হচ্ছে অড নাম্বারের জন্য, অড নাম্বারটাকে পার্সেন্টেজ চেঞ্জ করা হচ্ছে, আর ডলার আসছে তোমার হচ্ছে ইভেন নাম্বারের জন্য, ইভেন নাম্বারটাকে ডলারে কনভার্ট করা হচ্ছে, সিম্পল। 2 একটা ইভেন নাম্বার, ডলার হয়েছে 1 আর 5 অড নাম্বার, পার্সেন্টেজ হয়ে গেছে। এখানে 2 আর 4 ইভেন নাম্বারটা দেখো ডলার ডলার ইউজ করা হচ্ছে, 3 অড নাম্বার তাই পার্সেন্টেজ ইউজ করা হচ্ছে। এখানে 2 আর 2 ইভেন নাম্বার, ডলার ডলার এসছে, এখানে 3 অড নাম্বার পার্সেন্টেজ এসছে, বোঝাই যাচ্ছে। তো ভেরি ইজি, আগেরটার মতন স্টেপ 3 আর স্টেপ 4 টা আগেরটার মতনই হয়ে গেল এখান থেকে। দ্যাটস ভেরি গুড। তো আশা করছি তোমরা বুঝতে পারলে লজিকটা কিরকম হলো। তো এবার তোমাদের একটা টাস্ক থাকবে, এই পুরো স্টেটমেন্টটাকে তোমরা নোট ডাউন করো খাতায়, যদি নোট ডাউন করতে চাও, বা এখান থেকে রেফারেন্স হিসেবে দেখতে পারো। এখানে কিছু কারেকশনস করেছি, তাই বলবো আবার ফ্রেশ নোট ডাউন করে নিও। আর এই কোয়েশ্চেন্স গুলো তোমাদেরকে সলভ করতে হবে। চেয়েছে কি স্টেপ 3 ফর স্কোয়ার আর সার্কেল। তো স্টেপ 3টা, গোটা স্টেপ 3টা চেয়েছে, তাই আমাকে তখন পুরোটাকে ডিকোড করতে হবে। আচ্ছা, ফার্স্ট ওয়ার্ড ফার্স্ট স্টেপ অফ লার্ন এগেন, ফার্স্ট ওয়ার্ড ফার্স্ট স্টেপ, অর্থাৎ স্টেপ 1 টা ক্রিয়েট করব, আর ফার্স্ট ওয়ার্ডটা সেখান থেকে বার করবো, অর্থাৎ কি লার্ন। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে লার্ন, তো লার্নটাই একমাত্র চেঞ্জ করবো, এগেনটা চেঞ্জ করার দরকার নেই, শুধু ফার্স্ট ওয়ার্ড চেয়েছে, লার্নটাকে চেঞ্জ করবো স্টেপ 1 এ, দেখবো কি হয়। সেকেন্ড ওয়ার্ড অফ স্টেপ 2 ফর দিস গন রাইট, তো সেকেন্ড ওয়ার্ড, তো সেকেন্ড ওয়ার্ড হচ্ছে এখানে হাই, তো শুধুমাত্র হাইটাকে কনভার্ট করবো স্টেপ 2 পর্যন্ত, দেখবো কি আসে। হয়ে গেল। আচ্ছা, তো এখান থেকে এইটা তোমরা ফলো করো। এখানে সেম একই লজিকের উপর ভিত্তি করে তোমার হচ্ছে এখানে আরো দুটো কোশ্চেন আছে। সেকেন্ড ওয়ার্ড অফ ফোর্থ স্টেপ অনলি ড্রাইভ, ওকে, আর ফার্স্ট ওয়ার্ড অফ সেকেন্ড স্টেপ, ফার্স্ট ওয়ার্ড অফ সেকেন্ড স্টেপ। তো এই একটা আমি করে দিচ্ছি তোমাদেরকে, বাকি এইটাও তোমাদের কিন্তু হোমওয়ার্ক তোমাদেরকে করতে হবে। এটা কেন দিলাম, কারণ এটা হচ্ছে নতুন টাইপের একটা জিনিস, একটু ডিফিকাল্ট আছে। হ্যাঁ, তো তোমরা নিজেরা করলে পরে ভালো এটাকে রিলেট করতে পারবে। যদি কোনো রকম প্রবলেম হয় কমেন্ট করে জানিও, অ্যান্সার্স কি তোমরা করলে না করলে সেটাও কমেন্ট করে জানিও। আচ্ছা, সেকেন্ড ওয়ার্ড অফ ফোর্থ স্টেপ অনলি ড্রাইভ, অনলি ড্রাইভ, এটাকে আমি সলভ করছি। সেকেন্ড ওয়ার্ড অফ ফোর্থ স্টেপ, তো সেকেন্ড ওয়ার্ড মানে হচ্ছে ড্রাইভ, এই ড্রাইভ ওয়ার্ডটাকে চেঞ্জ করবো কত অব্দি, ফোর্থ স্টেপ একদম লাস্ট অব্দি চেঞ্জ করবো। তো ড্রাইভ, ড্রাইভটাকে চেঞ্জ করছি ড্রাইভ। তো ড্রাইভ যদি আমি ফার্স্টে চেঞ্জ করে কি হবে, অবভিয়াসলি এখান থেকে আমি ফার্স্ট স্টেপে কি ছিল, স্টেপ 1 এর লজিক কি ছিল, স্টেপ 1 ছিল ভাওয়েল গুলো নেক্সট লেটার, কনসোনেন্ট গুলো প্রিভিয়াস লেটার চেঞ্জ হবে। তো ভাওয়েলটাকে যদি নেক্সট লেটার করি, তাহলে আই এর জন্য তোমার হচ্ছে জে আসবে, আর ই এর জন্য তোমার হচ্ছে এফ আসবে। আর যদি আমি কনসোনেন্ট গুলোকে যদি প্রিভিয়াস লেটার চেঞ্জ করি, তাহলে কত, ডি এর জন্য এখানে সি আসবে, পি কিউ আর আর এর জন্য এখানে কিউ আসবে অবভিয়াসলি। আচ্ছা, ভি, এখানে ভি, তো ভি এর জন্য এখান থেকে ইউ আসবে, ইউ ভি হয়, তাহলে সি কিউ জে ইউ এফ।
এটা এখান থেকে ফার্স্ট স্টেপ হওয়া উচিত। ভাওয়েলস হচ্ছে নেক্সট লেটার, কনসোনেন্ট হচ্ছে প্রিভিয়াস লেটার। ওকে, ফার্স্ট স্টেপ তো হয়ে গেল। নেক্সট হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে কি করা উচিত? সেকেন্ড স্টেপে আমি কি করেছিলাম, লাস্টের যে দুটো লেটার সেগুলোকে টার্গেট করেছিলাম। তো লাস্টের দুটো লেটার যে ইউ এফ, এগুলোকে বাদ দিয়ে বাকিগুলো সেম থাকবে, অর্থাৎ সি কিউ জে, সি কিউ জে এটা ঠিক থাকলো। আর ইউ আর এফ কে কি করেছিলাম আমি, এখান থেকে নাম্বার কি ছিল স্টেপ 2 এর জন্য? স্টেপ 2 এর জন্য ছিল যে লাস্ট টু লেটার্স এর জন্য ফরওয়ার্ড র্যাঙ্ক অফ দ্য সাম, ফরওয়ার্ড র্যাঙ্ক সাম, ঠিক আছে? লাস্ট যে দুটো ইউ আর এফ এর ফরওয়ার্ড র্যাঙ্কের সাম করবো, ইউ প্লাস এফ। ইউ এর জন্য কত হয় T20, এটা হবে 21, আর এফ এর জন্য হয় তোমার হচ্ছে 6, তাহলে 21 + 6 হয় তোমার এখান থেকে 27। তাহলে এখানে নাম্বার হবে কত? নাম্বার হবে এখান থেকে 27। অবভিয়াসলি এটা ডান হয়ে গেল। স্টেপ 2 এখান থেকে ডান হয়ে গেল। স্টেপ 3 তে চলে আসবো। স্টেপ 3 তে কি করছিলাম? স্টেপ 3 তে আমরা করছিলাম হচ্ছে সিম্বলটা আসছিল কিসের জন্য? সিম্বলটা অড নাম্বার ইভেন নাম্বার বেসড আসছিল। তো 27 একটা অড নাম্বার, 27 একটা অড নাম্বার। তো অড নাম্বারের সিম্বল ছিল কত? অড নাম্বারের সিম্বল ছিল এখান থেকে অ্যাম্পারসেন্টেজ। তো এখান থেকে 27 এর জন্য আমি এখান থেকে অ্যাম্পারসেন্টেজ লিখবো অবভিয়াসলি। আর হচ্ছে নাম্বার অফ লেটার্স এর এগেইনস্টে নাম্বারসটা আসছিল স্টেপ 3 তে, নাম্বার অফ লেটার সি কিউ যে নাম্বার অফ লেটার 3, তাহলে এখানে 3 চলে আসলো। তাহলে 3 অ্যাম্পারসেন্টেজ হয়ে গেল আমার স্টেপ 3। দ্যাটস ভেরি নাইস, দ্যাটস ভেরি নাইস। ওকে, ওকে। এবার লাস্টে কি আসছিল? লাস্টে স্টেপ 4 এ এই সেকেন্ড সিম্বলটা অ্যাম্পারসেন্টেজ, এটা সেম সেম থাকবে। ভালো করে লিখছি এখানে অ্যাম্পারসেন্টেজটা, এরকম অ্যাম্পারসেন্টেজটা স্টেপ 4 এ অ্যাম্পারসেন্টেজই থাকবে। আর 3 হচ্ছে একটা অড নাম্বার, তো অড নাম্বারের জন্য স্টেপ 4 এ কি ছিল? অড নাম্বারের জন্য এখানে অ্যাম্পারসেন্টেজই চলে আসবে। তাহলে এখানে আবার আমার এখান থেকে এটা অ্যাম্পারসেন্টেজ চলে আসবে। অর্থাৎ ফাইনাল অ্যান্সার কি দাঁড়ালো? ফাইনাল অ্যান্সার অ্যাম্পারসেন্টেজ। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার এখান থেকে দাঁড়াবে এইটার জন্য। সেকেন্ড ওয়ার্ড অফ ফোর্থ স্টেপ, ফোর্থ স্টেপে গিয়ে সেকেন্ড ওয়ার্ড ড্রাইভের অ্যান্সার হচ্ছে অ্যাম্পারসেন্টেজ। আর বাকি এটা ফার্স্ট ওয়ার্ড অফ সেকেন্ড স্টেপ, এটা ইজি আছে। ফার্স্ট ওয়ার্ড মানে পার্টি, এটাকে সেকেন্ড স্টেপে কনভার্ট করতে হবে। দেখে নিও তোমরা কি হচ্ছে। আর হোমওয়ার্কের অ্যান্সার গুলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে করে জানিও। তো আশা করছি আজকের এই কোডিং ডিকোডিং লেকচার তোমাদের ভালো লেগে থাকবে। আজকের লেকচার নাম্বার 10 আমাদের কমপ্লিট হলো। আমাদের প্রগ্রেস খুব একটা ভালো হচ্ছে না, মানে আমার এন্ড থেকেই প্রবলেম হচ্ছে। আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি নিজের কাজকর্ম সবকিছুকে ব্যালেন্স করে একদমই মানে টাইম বার করে উঠতে পারছি না। এগুলোর জন্য কন্টেন্ট বানানো, তারপরে এগুলোকে কভার আপ করে লেকচার্স রেকর্ড করা, আপলোড করা, অনেকই দেরি হয়ে যাচ্ছে। তো হয়তো কারেন্ট অ্যাসপিরেন্ট যারা আছে তারা হয়তো খুব একটা বেনিফিট পাচ্ছে না আমার এই সোর্সেস থেকে। বাট ফিউচার অ্যাসপিরেন্ট যারা আছে তারা হয়তো অবভিয়াসলি উপকৃত হবে, যখন আমার এই পুরো মানে সেট আপটা যখন কমপ্লিট হয়ে যাবে, পুরো লেকচারটা যখন কমপ্লিট হয়ে যাবে, সিলেবাসটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন একটা ভালো সোর্স হিসেবে হয়তো এটা কনসিডার্ড হবে মেবি। যদি আমি ভালো কিছু করি থাকতে পারি তোমাদের জন্য, চেষ্টা করি যতটা বেটার কন্টেন্ট প্রোভাইড করা যায়। তো তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। হোমওয়ার্ক অ্যান্সার্স গুলো অবভিয়াসলি কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে, রেকমেন্ডেবল মনে হয়, তাহলে পরিচিত অ্যাসপিরেন্টসদের সঙ্গে একটু শেয়ার করতে পারো কন্টেন্ট, যাতে করে তারাও একটু বেনিফিট পেতে পারে। ওকে, তো এই বলে আজকে কন্টেন্ট শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট লেকচারে। টিল দেন, গুড বাই অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য বেস্ট।